নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ। بنا ورؤوفنا ورحيمنا وملجانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد সকালে জবান করে দুরূদ শরীফ পড়লে কি ভয় আছে নাকি? কেউ মারবে? কারো ভয়ে দুরূদ শরীফ পড়া যাবে না। দুরূদ পড়তে হবে নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। কেউ দুরূদ শরীফ না পড়লেও নবীর নবুয়তের কিছু হবে যাবে না। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, রাসূল পৃথিবীর বুকে যদি কেউ আপনাকে রাসূল না কয়, এতে আপনি মনে কষ্ট নিয়েন না, শুধু আমি আপনাকে রাসূল বলবো। আর এই পৃথিবীর বুকে যদি কেউ আমারে আল্লাহ না কয়, শুধু আপনি একবার আল্লাহ কইলেই হয়ে যাবে। নবীর সম্মান, ইজ্জত, আবরু, ঈমান, তাজিম, তালবিল এগুলো দিয়েছেন কে? যদি বলেন কে? সেই রাসূলের নামে দুরূদ শরীফ উম্মত পড়বে না, ইহুদি খ্রিস্টান নাসারা পড়বে। সেজন্য এই দুরূদ শরীফ পড়তে হবে জাওক শাওক দিয়ে। যত দুরূদ শরীফ বেশি পড়বেন, অত আপনার জান্নাতটা আল্লাহ বড় করতে থাকবেন। পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا وشق له من اسمه ليضله فذو العرش محمود وهذا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله বেঙ্গালুরু পশ্চিমপাড়া আলেহরা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের জনাব সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট
হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই মসজিদের খতিব, ইটাখোলা সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল বারে প্রাণ খুলে, জবান খুলে, অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীমিক। আল্লাহর প্রশংসার পরে এই পৃথিবীর বুকে প্রশংসার মালিক, একচ্ছত্র প্রশংসার, তামাম জাহানের প্রশংসার, আল্লাহর সৃষ্টিকুল যত সকলের প্রশংসায় প্রশংসিত আমাদের রাসূল, আমাদের নবী, যিনি লৌহ কলমের নবী, যিনি আরশে মুআল্লার রাসূল, যিনি আটখানা জান্নাতের মালিক নবী। কিছু উন্দুর ঢুকছে আমাদের ভিতরে, উন্দুররা বলে নবীর কোনো ঠিকানা থাকবে না, ওই ব্যক্তির ঈমান নাই। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কাজা, কুরবান ইত্যাদি যদি এই আকীদা থাকে, রাসূলের কোনো ঠিকানা থাকবে না। যদি এই আকীদা থাকে, গোটা কোরআনটাকে অস্বীকার করলা, তোমার মতো উন্দুরের জায়গা কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তায় নাই। সাবধান মুসলমান, এই দেশ কোনো আহলে হাদিসের দেশ নয়, এই দেশ লা মুজাফির দেশ নয়, এই দেশ তাবলীগ ইজতেমার দেশ নয়, এই দেশ খালেদার দেশ নয়, এই দেশ হাসিনার দেশ নয়, এই দেশ শাহজালালের বেলায়েতের বাংলাদেশ, মিলাদ কিয়ামের বাংলাদেশ, এই দেশ মুনাজাতের বাংলাদেশ, এই দেশ 20 টাকা তারাবির নামাজের বাংলাদেশ। এটার ভিতরে উন্দুর ঢুকলে সকলেই সেন্ট্রাল দিয়ে টানাবার ব্যবস্থা করা ফরজ। বন্ধুরা আমার, যে বিশ্বে দুলালী রহমতে আলমকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই বানাতেন না, ঠিক না বেঠিক বলো? আমার নবী নূরে মুজাসসাম, আমার রাসূল নূর নবী, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রাসূল মাটির তৈরি, এটা আমরা জানি। তবে বন্ধু বলেন তো, রাসূল যদি মাটির তৈরি হয়, ঈসা কোন মাটির তৈরি? ঈসা আলাইহিস সালাম কোন মাটি দিয়ে আল্লাহ বানাইছেন? এটা হলো মাটি দিয়া? হ্যাঁ, লা মুজাফিরকে জিজ্ঞাসা করিয়া, আল হাদিসের জিজ্ঞাসা করিয়া, যাই হালে হাদিস কত কোন মাটি দিয়ে বানাইতাম? কথা বলেন না কেন? আমি বহু রাত্রে উঠছি, ভয় করিয়ে না, কেবল তো বসলাম। লা মুজাব, মুজাব মানো না, তোমার কপাল তুমি নিয়ে থাকো। ভিতরে উন্দুরের মতো হাঁটাহাঁটি করলে, বিদেশির টাকা গোলামি করলে এই দেশের কেউ টিকে নাই, টিকবেও না। কোরআন শরীফের আয়াতগুলারে অক্ষরে অক্ষরে তুলে দিয়েছ। তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল? তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? তুমি কোন মাদ্রাসার মুফতি? আসো তোমাকে তাফসীর দিই। তাফসীর, তোমার যে আয়াতগুলা তোমরা তুলে ধরো, সে আয়াতের তাফসীরটা আমরা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যত তাফসীর আছে তোমাকে খুলে দিব, দেখি তুমি আউযুবিল্লাহ পড়তে পারো কিনা। বাংলা মৌলবীর ওয়াজ বাংলাদেশে চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন আল্লাহ থেকে, ঠিক না বেঠিক বলেন না? আল্লাহ কয়, আমি রাসূল কোরআন নাযিল করেছি, আমি তার মানি আর অর্থ বুঝাই দিব আমি। কোরআন কি নিজে নিজে বুঝে না ওস্তাদ লাগে? কথা বলেন না কেন? ডাক্তার জাকির নায়ক একজন আছেন, যিনি ট্রাই টু ফোরিয়া বিশাল
টেলিভিশনে পর্দায় কথা বলছিলেন, ইনশাআল্লাহ হাসিনা সরকার বন্ধ করে দিয়েছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সরকারকে, একটা ফিতনা বন্ধ করে দিয়েছেন। মুসলমান ট্রাই লাগাইতে পারবে না। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো, নবী কোন ট্রাইটা পড়ছিলেন? সবাই কথা বলেন সকল আমাকে, নবী কোন ট্রাই পড়ছিলেন? আচ্ছা, রসুলের সাহাবীরা কোন ট্রাইটা পড়ছিলেন? রসুলের কোন সাহাবীর প্যান্ট শার্ট একদম মাথায় টুপি ছাড়া একদম 3.5 হাত পর্যন্ত সেগাইয়া খারে নামাজ পড়ছিলেন? কথা বলেন না কেন? এটা কোন হাদিসে আছে? বিশ্বের দুলালী সরওয়ারে কায়নাত কে আল্লাহ বলেন, রসুল কোরআন আপনি নাজিল করেছি আপনার কাছে, সুবহানাল্লাহ কর। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। এই আয়াতে দুইবার আমানু আল্লাহ ব্যবহার করেছেন। প্রথম ব্যবহার করেছেন সলিহাতের আগে মুসলমানদেরকে, ও ইমানদাররা তোমরা ইমান আনো, আমলে সলিহাত করো। 2 নম্বর আমানু আল্লাহ বানাই দিয়েছেন, হে মুমিনেরা আমার রসুলের তরিকা ছাড়া অন্য তরিকার ইসলাম গ্রহণ করা যাবে না। একবার আমানে বলেছেন আমলে সলিহাত করার জন্য, আবার আমানে বলেছেন নবী মুহাম্মদী তরিকা, মুহাম্মদী রাস্তা, রসুল যা করেছেন, রসুল যা বলেছেন, রসুল যা রেখে গেছেন, এগুলোর উপরে আকীদা রাখার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জাকির নায়ক কোন মাদ্রাসার ছাত্র? ঢাকা আলিয়ার। হ্যাঁ, ইন্ডিয়ার ও যে হেড দেশের ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস। এই ডাক্তারি পাস করছে কোথায়? মেডিকেল সায়েন্সে। তো এই মেডিকেল সায়েন্সে কি লেগে গেছে? পড়বার লেগে নিজে নিজে ঘরে কিতাব পড়তে পারল না। মেডিকেল সায়েন্সে কি ডক্টর নিল কেন? তফসিরটাও তো দূর, উস্তাদ ছাড়া তফসির শিখা যায় না। বাংলা কিতাব পড়ি তফসির বোঝা যাবে না। তফসির বুঝতে হলে কমপক্ষে নিচে 18টি এলেমের প্রয়োজন। শুধু জালিকাল কিতাব, জালিকাল কিতাব ইশারা করতেছেন আল্লাহ, এই কিতাব লা রাইবা ফি। এতটুকু তাফসীর যদি আপনি ধারাবাহিক কোরআন থেকে করেন 6 মাসের প্রয়োজন। কয় মাসের প্রয়োজন? 6 মাসের প্রয়োজন। এখন আপনি তো লেখছেন বইতে অমুক সূরার অমুক পারা, অমুক নম্বর, অত আবু দাউদ, বুখারী, তিরমিজি। আচ্ছা বলেন তো, বুখারীকে মানেন ভালো কথা, বুখারীর উস্তাদকে? বুখারীর উস্তাদ আছে কিনা? রাসূলের জামানায় বুখারী ছিল, মুসলিম ছিল, ইবনে মাজাহ ছিল, আবু দাউদ ছিল, মিশকাত ছিল, মুসলিম ছিল। এগুলা কখন এসেছেন? নবীজির পরে, সাহাবীর পরে, তাবেঈনের পরে। ঠিক না বেরি বলেন না? আচ্ছা বলেন তো, এই এরা যে মুসলিম আর বুখারী মানে, বুখারী আসলেন মাত্র কেবল কয় ঘন্টা আগে। তার 1000 বছর আগে, 100 বছর আগে রাসূলুল্লাহকে বুখারীর কথা আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। মাযহাব মানেন না, ভালো কথা। মাযহাব না মানলে কোরআন মানা যাবে না, আর কোরআন না মানলে মুসলমান থাকাও যাবে না। ওই আপনার ডাক্তার জাকির নায়েক কোনো এক বক্তৃতায়, কোনো একটা বইতে আমি পাইছি, উনি লিখছেন এই কথাটা যে এখনকার কিছু মুসলমান, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। রাসূল মালিকিও ছিলেন না, শাফিও ছিলেন না, হানাফিও ছিলেন না, হাম্বলিও ছিলেন না। সুতরাং কোনো মাযহাব মানা যাবে না। রাসূল শুধু একজন মুসলমান ছিলেন। যেরকম না, নাউযুবিল্লাহ। এটা হলো ডাক্তার জাকির নায়কের বক্তৃতা এবং লিখিত কিতাব। রাসূল কি একজন শুধু মুসলমান ছিলেন?
আচ্ছা, এখন ডাক্তার যায় একটু যদি জিজ্ঞাসা করা হয়, রসুল যদি শুধু একজন মুসলমানে হয়, খাতমুন নবিয়্যিন তোর আব্বা, নূরে মুজাসসাম তোর মা, কথা বলেন না কেন? খাতমুন নবিয়্যিন তো দাদি, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, যিনি শাফাআত করনেওয়ালা নবী, যিনি উম্মতকে শাফাআত করবেন, যার আমলনামায় একটা দুরূদ আছে, রসুলকে আমিও তাকে সুপারিশ করব কিয়ামতের ময়দানে। সেই নবী কি বলে আমাদের মতো মানুষ, রসুল মানুষ। তোমার এই কিতাব থেকে আমি একটা প্রশ্ন করি তোমারে, তুমি যে সূরায় কি কত নম্বর সূরায় পারাতে, তুমি 16 পারায় তুমি সূরায় এই মারিয়ামের ভিতরে একটা যে শব্দ লিখছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই জায়গাকে ফুজি করিয়া টুকু টাকুস করিও না। আনা বাশারুম মিসলুকুম, কাফের উপরে পেশ, মিমের উপরে জয়জম। এই কুম শব্দর ভিতরে কাপ আর মিমের মধ্যখানে জয়জম দিয়ে আল্লাহ কোন শব্দ ইশারা করেছেন, আগে তোমার উস্তাদের জিগায়ে শিখবা, এরপরে ময়দানে নামিও, না হয় বল্লা বেম্বরুল এমন ভাবে ধরবো ফুটকি মুটকি কিচ্ছু রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর ক্ষমতা দিয়েছেন বেশি, সুবহানাল্লাহ জোরে। আমার রসুল দূরে দেখেন। কিছু কিছু এই ইসলামী পণ্ডিত অর্থাৎ ইহুদিরা তো ওপেনলি বাংলাদেশটাকে টার্গেট করছে বিশ্বের ওয়ার্ল্ডের সেকেন্ড লিস্টে, আরব আমিরার পরে বাংলাদেশটাকে বিশ্বের ভিতরে প্রথম মুসলমান গণগোষ্ঠী মুসলমান, রসুলের প্রেমের বাগানের মুসলমান আখ্যায়িত করেছে। সেই জায়গায় দেখছে যে এখন তো আমরা সরাসরি আমেরিকা থেকে গিয়া উডসেন কইয়া পারা যাবে না, ওই দেশের লোকের মাথাকে নিয়া ওদেরকে আমাদের ভিতরে গির্জা ঢুকাইয়া ওদের কিছু কিতাবপত্র আর ডলার দলাইয়া দিব, এরাই লাগবো, আমরা আমেরিকার থেকে স্যাটেলাইট দিয়ে দেখবো আর হাসবো। ঠিক নেবেনি বলেন না? হ্যাঁ, তোমার মাযহাবের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাআতুম। এ পর্যন্ত থাকলাম, বেশিরভাগ গেলাম না, বেশিরভাগ গেলে পেট পাড়িয়া পায়খানা বাইরেও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সুবহানাল্লাহ জোরে, ঈমানদারেরা, আতিউল্লাহ বলে আল্লাহ নিজেকে বুঝাইছেন, আমার অনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম মানো, অর্থাৎ কোরআনের সংবিধানগুলো তোমরা মানো। আল্লাহকে মানা মানি গোটা কোরআনটাকে মানা। এরপরে তো শেষ দিতে পারতেন আল্লাহ যে আল্লাহর পরে আর কাউকে শরীক করা যাবে না, এটা শিরক। এটা আমরাও বুঝি, ঠিক না বলেন? এখন আল্লাহ কেন বললেন আমানু আতিউল্লাহ, এরপরে আল্লাহ কয় আতিউর রাসূল? এটা কি নেসারউদ্দিনের কথা না কোরআনের কথা? জোরে বলেন। এই বই যারা লেখছেন তাদের কাছে আমার দাবি, সূরা নিসার 59 নম্বর আয়াত, আপনাকে 1 বছর সময় দিয়ে গেলাম, সেখানে মাযহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেন নাই। সেখানে আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আপনি যা বলিবেন, আপনি যা করিবেন, আপনি যা হুকুম করবেন সেটাই শরীয়ত, সেটাই মানা। আতিউল্লাহ মানে কে? আতিউর রাসূল মানে নবী। এবার আসুন উলিল আমরে, উম্মতের ইজমা, সুবহানাল্লাহ জোরে। ফাইন তানাজাতুম, এখানে আসছে মুস্তাহিদদের কথা, সুবহানাল্লাহ বলেন না? এখানে আলেমেরা আছে, তাফসীর আমি ভাঙ্গি বলতেছি এই জন্যই, বাংলাদেশের ভিতরে অর্থাৎ বাংলাদেশের আনাচে কানাচে কিছু বাতুল্লা উন্দুর ঢুকছে, যাদের কোনো লেজ নাই।
লেজ নাই আর এক উন্দুর দেখেন না, কত উন্দুরের লেজ নাই, এগুলোর বলা হয় বাতইয়া উন্দুর, অত ওইতেই বাঁকা হয়ে আইছে। এই বাতইয়া কিছু ইন্দুর ঢুকছে আমাদের ভিতরে, সাবধান মুসলমান। এখানে এই কথা বলছে আল্লাহ। আবার কোরআন শরীফের জায়গা অন্য জায়গা বলছেন সূরা নিসা, সুবহানাল্লাহ ধরে, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى نُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ কয়, হে জগতের মানুষেরা, নবীজি আপনি বলে দেন, আপনার পরে সাহাবী, সাহাবার পরে তাবিঈ, তারপরে তাবে তাবিঈ, তারপরে মুতাকাদ্দিমি, তারপরে মুতাআখিরি, তারপরে মুস্তাহিদিন, তারপরে আইম্মায়ে দ্বীন, তারপরে আউলিয়া, তারপরে আবেদিন, তারপরে সলিহিন, তারপরে কানিতিন, তারপরে কানিতাত, তারপরে সাইমিন, তারপরে সাইমাত, তারপরে হাফিজিন, তারপরে হাফিজাত, তারপরে যাকিরিন ওয়া যাকিরাত। এটা কোরআন শরীফ, কোরআন শরীফ। এখন তো কোরআন, এখন একদল বাইরছে কোরআন মানে হাদিস মানে না, আরেক দল কয় কোরআনও মানি হাদিসও মানি, এদের কোনো ঠিকানা নেই। তাহলে রাসূলুল্লাহ পরে কারা ছিলেন? কথা বলেন না কেন? রসুল যদি শুধু মুসলমান হন, রসুল ধরলাম এক সেকেন্ডের জন্য, রসুল যদি শুধু মুসলমান হয়, রসুলুল্লাহকে আল্লাহ খাতামুন নবিয়্যিন ঘোষণা কোরআনে করছেন কিনা? রাহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা করছেন কিনা? উরসিলতু ইলাল খালকে কাফা হাদিসে বলছেন কিনা? তাহলে রসুলুল্লাহকে আল্লাহ শাফাআত করবেন, আপনি শাফাআত কবুল করা হবে, এটাও কোরআনে আছে কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন, এটাও কোরআন শরীফে আছে কিনা? এখন যারা বলে আরে ওলি আল্লাহ তো দূরের কথা, নবীর কোনো খবর নাই, তার মতো ফাসিক আর কেউ হইতে পারে না। বুঝা গেল তোমার কাছে কোরআন হাদিসের ইলম নাই, তোমার কাছে হলো বেন টু বেন আর ডলার টু ডলার, ব্রেন টু ব্রেন, ডলার টু ডলার। তোমার হাতে কলমে শিক্ষা নিয়া মসজিদে নামাজ পড়তে তোমাকে দেওয়া হয়, এতে মুসলমান বুঝে তুমি ইহুদির দালাল নয়, তুমি মুসলমান না। আমরা আগেরকার মুসলমানের অনুসরণ করার জন্য কোরআন বলেছে। আগেরকার মুসলমান যেখানে হাত বাঁধছে, আমরাও সেখানে হাত বাঁধবো। হাদিস দোনোটাই আমরা একদলের নাম হলো আহলে হাদিস, হাদিস ছাড়া কিছুই মানে না। এখন হাদিসে রাসূলুল্লাহ দোনোটা কথা বলেছেন, বলতাম নি ওই মিয়া বুখারী এলারা, তিরমিজি আর আবু দাউদ তিনটার ভিতরে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাকু লিল উম্মতি বিস সালাতি আলাইকুম রাজুল হাত্তা মান দামাল কিয়াম ওয়ালা মান নিসাবু হাত্তা ইয়াকামাস সালাহ হাত্তা মাসরাহ লাক। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী দুই ভাগে ভাগ করে দিয়েছেন হাদিস শরীফ। হাদিসের সংখ্যা হলো 452। উস্তাদ উস্তাদ উস্তাদ, উস্তাদের উস্তাদ, আব্বার 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 জিগাইবা। আর যদি বুঝে না আসে, ভালো করে এটা প্লেস করো, কোন জায়গায় বসার জন্য একটা রেডি হও। তোমার সঙ্গে বসার জন্য আমরা প্রস্তুত, আমরা বসতে চাই। তোমরা কোন জায়গা বসতে চাও? এ পর্যন্ত 19টা বাহাসের ডাক দিয়া একটাতেও আসো নাই। টেলিভিশনে পর্দায় বলো আমরা বাহাস তাহাজ করি না, আর বাহাস তুই পারলে না করতি। নুন নবীরে তোমারা দিলাম, আরে আমাদের নবী তুই দিবি কোন? তো আল্লাহ দিছে, তুই তো দিবি ফেরাউনে রে। গন্ডির ভিতর থেকে বাইরিয়া, গন্ডির বাইরে আসো, রুমতুন বাইরেও লাল রুমাল হুজুর, রুমাল নিয়ে বাইরে আসো, তোমার কিতাবপত্র নিয়ে বাইরে আসো, দেখি তোমার এলেম কত সজ্জা পেটের ভিতরে আছে, কোনটা সহি কোনটা গায়ের সহি। এদেশে আলেম এখনো মরে নাই।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলেম সারা বাংলাদেশের একজন যথেষ্ট। এদের সামনে জবাব দেওয়ার শক্তি তোমার ওস্তাদের 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 নাই। আল্লাহ তো এখানে বলতে পারতেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি রাসূলের প্রতি নাজিল করেছি আমার কিতাব। এখানে শেষ। আমরা কিতাব অনুপাতে তোমরা দিন কাটাও, ঠিক না বেরি বলেন? আচ্ছা, কোরআন শরীফের ভিতরে শাহরুর রমাদান নামে একটা আয়াত আছে, আছে কিনা? সূরা বাকারায় শাহরুর রমাদান, রমজান মাসের নাম উল্লেখ করা আছে। যারা কোরআন শরীফ মানেন, কোরআনের সূরার নকশা নকিদা কায়দা কুইদা সিফারা সব তুলি দিয়া বাঙ্গাল কিছু অল্প বয়সী ছেলেদের মাথা ওয়াশ করিয়া করিয়া মাথা মাসে বাতা দিয়া এই দেশে মিলাদ ক্যাম্প বন্ধ করতেন। মাথা খারাপ। এই দেশ মিলাদ ক্যাম্পের বাংলাদেশ, এই দেশ নারায়ে রিসালাতের বাংলাদেশ, এই দেশ ওলি আল্লাহ জিকিরের বাংলাদেশ। এই দেশে কোনো অনিসলামিক কার্যকলাপ শুরু করতে দেওয়া যাবে না। যেখানে সুন্নি জামাতের কিছু লোক দুর্বল হয় সেখানে গিয়ে তোমরা মাথা ছাড়া দাও। কোনো আলেমের লোকে বসো না কেন? কোনো আলেম নিয়ে বসো, তখন বুঝবো তোমার দলটা হক না না হক, ঠিক না বেরি বলেন না? তোমার আলেমদেরকে একসাথ করিয়া এইটা খোলা হোক, সিলেটে হোক, নোয়াপাড়া হোক, বামনবাড়িয়া হোক, যেখানে হোক, যেখানে বসতে চাও এখানে তোমরা এসে যাও, ডেটটা ঠিক করিয়ে এসে বসে যাও, তোমাদের দলিলগুলা শো করবা, আমরা উত্তর দেব, ঠিক না বেটি বলেন না? সুতরাং ভিতরে ভিতরে এই কথা বলিও না যে আমরাই আমরা, না, আমরার পিছনে আরো আমরা আছে। শাহরুর রমাদান, রোজার কথা আছে কিনা কোরআন শরীফে? এখন যারা কোরআন মানে, শুধু কোরআন মানে, হাদিস মানে না, এদেরকে জিজ্ঞান, এখানে আলেম সাহেব আছে একজন, ওদেরকে জিজ্ঞান, আল্লাহ তো রমজানের কথা কইছে, এখন রমজানে কোরআন শরীফের কোন সূরায় কোন আয়াতে রোজা কয়টা হইব, কদিন হইব, কোন সূরায় আছে? কথা বলেন না কেন? কথা বলেন। কি ভয় পাইতেছেন নাকি? আমার মারব ওই জন্য? আরে না তো, এটা কি এর চেয়ে বড় বড় ফাইনাল খেলা খেলে চলে আসছি গোল দেয়া। এগুলো তো সুট্টা ফুট্টা মানুষ। কোরআন শরীফে কোন জায়গায় সূরা, কোন সূরা ভিতরে বলেন তো? কোরআনওয়ালা, আপনি তো কোরআন শরীফ থেকে তাফসীর করেন, কোন বন্ধুর কাছে তাফসীর শেখে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন তাফসীর পড়ে নাই, মদিনা বাসিরি যায় নাই, আলাদা বিশ্ববিদ্যালয় পড়ে নাই, দাওরা হাদিস পড়ে নাই, আলিয়া পড়ে নাই, কোনো একটা আরবি হরফের শব্দের অর্থ কি জানে না, সেই ব্যক্তি যদি বলে আমি মুফাসসির, এটার মতো মৃত্যুকার কেউ আছে? ডাক্তার না হইয়া যদি ডাক্তার কোন অসুবিধা না সুবিধা? যদি বলেন ডাক্তার সাহেবে গরুর ডাক্তারি করে না, মানুষের ডাক্তারি করে। বেটার গরুটা খুব বড় উঁচা, দুধ পায় 20 কেজি। গরু যে খিরা খেতে বাঁধছে, ও খিরা খাওয়ার সময় খিরা একটা পাতালে আটকে গেছে। গরু আর পানিও পান করে না, গাছ টাছও খায় না, লোড যায়। ডাক্তার কাছে গো, ডাক্তার উডো। কি? আমার গরু মরে। শুনো, আমি মানুষের ডাক্তার। চুপ, উঠ, তোর নাম ডাক্তার, উঠ। ডাক্তার কোসর ভাই তো ডাকাত। আগেরকার জমানায় কম্পাউন্ডার আসছিল, পিছনে পিছনে ব্যাগ লিয়ে হাঁটতো না, কম্পাউন্ডারের করতে ফাগলের বুঝাই আই, মিক্সার ল 2 দাগ, একটা ও আসার ল। মিক্সার 1 দাগ নিচে, ও আসার লই গেছে। ডাক্তার সাহেব দেখে দিন গরুর গলা ফুলা, উনি টিভি দেখে দিন কি দিন একটা আটকি রয়েছে। কদিন মালিক সাহেব গরুর শোয়ান, শোয়াই শীত করে যখন ঠেলা মারছে, খিরা গেছে পেটে, গরু উডি পানি খাওয়া শুরু করে দিস। এখন কম্পাউন্ডারে কি কয়? ডাক্তারের তো কিছুই না, গুতা দিলে ভালো হয়। শিখে লাইছে, এটা শিখে লাইছে। আজকে ডাক্তার সাহেব নাই,
একজন হিন্দু মানুষ গিয়া কো ডাক্তার সাহেব, এবার দেখো কি হয়েছে বেটা, আমার কাছে কো আই এম এ ডাক্তার। তুমি তো ডাক্তার। আরে আমি সব জানি, কি বল? আমার মা গলা ফুলে গেছে, এখন তুই অঙ্ক করে গরুর লোকে মিলাস। কত মাল লোলা যায়নি? কহ লোট যায়। খাওয়ান দেওয়ার আছে নি? বন্ধ। চলো এটা রোগ আমি জানি। ওয়াশারটা লইছি আর মিক্সচার লইছি। ডাক্তার যেমন টিভি ধরছে, এই বেটাও টিভি ধরছে। তোমার মারে হা করো, হা করে যখন এটা দিয়ে ঠেলা মারছে, বেরিয়েছিল টনসিল ফাড়ি মরি গেছে। আর মায়ের বাঙ্গালের মাত্র খোদার কেয়ামত। মার খেয়ে থাও ভাই, আমার দোষ নাই, আমি শিখছি ডাক্তার থেকে। এখন তো ডাক্তার ডাক্তার ফার্মাসি উল্টাই দাও, চলো। সব ডাক্তার বাড়ি গ্রাম সাবধান। কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? আমার মা মারা গেছে। কে? তোমার এই শিষ্য চিকিৎসা করে আমার মারে মারছে। এদিকে কি রে, কি চিকিৎসা করছো? স্যার গরুরও হুলা, হের মারো হুলা। হুলা হুলা এক হুলা মনে করি আমি যখন ধাক্কা মারছি গরু খারাইছে, আমি মনে করছি ধাক্কারে বেডি দাঁড়াইব, বেডি দিয়ে মরবো, এই বিদ্যাটা আমার নাই। ডাক্তার খাবিস, ওটা হলো খিরা, এটা হলো টনসিল। স্যার হুলা হুলা এক হুলা, আমি তো মনে করছি ডুক্কার দিলে ভালো হয়ে যাবো। ঠিক না বেডি? বলেন না? ডাক্তারি করতে হলেও কিছু বিদ্যার দরকার। ঠিক না বেডি? বলেন না? আমি তোমাদের দিয়া গেলাম উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম, এই দুইটা হরফ তোমাকে দিয়া গেলাম। তোমরা এই দুইটা হরফকে রিচার্জ করিয়া বলিও। এখানে কোন মাযহাবের কথা আল্লাহ বলছেন? মাযহাব দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাযহাব পৃথিবীতে সৃষ্টি করে গেছেন নবী। ঠিক না বেরি? বলেন না? কোরআন শরীফের কনসুরা কোরআনওয়ালা, কোরআনের তাফসীরওয়ালারা বলেন, মুখস্থ বলে, সূরা নিসা ৮ নম্বর আয়াত, আয়াতটা জানি না, লেখা আছে। জানি না লেখা আছে। তো ওর নাম কি? নাজানা মৌলবী। এর নাম হলো নাজানা মৌলবী। এটা হলো হুঞ্জা মৌলবী। বিশ্বদুল আলী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, রসুল্লাহ আতিউল্লাহ আতিউর রসুল ও উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম। এখন আপনাদেরকে বলি, কোরআনে কি সব সমস্যার সমাধান কি কোরআনে আছে, না আরো হাদিসও লাগে? যদি সকলে কথা বলেন, কোরআন দিয়ে সম্পূর্ণ করছেন আল্লাহ, না ইঙ্গিত করছেন হাদিসের দিকে? আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, রসুল আল্লাহ, আমি কোরআনটাকে এমন ভাবে নাজিল করে দিয়েছি, এটার বাক করবেন আপনি। বাক করবেন আপনি। কেন বাক করবো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, আল্লাহ আমি বাক করতাম কেন? না, আমি যদি বাক করতে যাই আমার বান্দারা বিভাগে পড়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আতিউল্লাহ মানে কে? জোরে বলেন। আল্লাহ। আতিউর রাসূল মানে রসুলের অনুগত্য করো, রসুলের পায়রবি করো, রসুলের ইতিআত করো, রসুলকে মানার মতো মানো, জানার মতো জানো, ধরার মতো ধরো। আল্লাহ বলছেন, এখন কি কয়? আল্লাহ ছাড়া আমার আর কাউকে চিনি না। তাহলে তো আল্লাহ কেন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ? ও দলিলেরা, কেন আল্লাহ বললেন আমি আল্লাহকে যদি পেতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো, রাসূলুল্লাহকে মানার মতো মানো, জানার মতো জানো। তুমি আর হাত তুলে দোয়া করা লাগবে না। নবী খুশি, আমি আল্লাহ খুশি, তোমাকে আমার রহমতে কোলে তুলে নিয়ে মাফ করে দেওয়া হবে। রাসূল লাগবে কি লাগবে না? এখন যে বেটা কো রাসূলের ঠিকানা নাই, রাসূলের হোশ থাকবে না, হোশ খালি তোমার থাকবো না, তোমার মাথা বড় বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কি শাহরুর রমাদান? আল্লাহ রমজান মাসের কথা বলছেন, রোজা রাখো কদিন? এখন কোরআন শরীফে আল্লাহ কয় আইয়ামাম মাদুদাত, কিছুদিন। সুবহানাল্লাহ। কত রে? না সারা বছর? কথা বলেন না কেন?
কিছুদিন না সারা বছর? কিছুদিন বলতে এখন আল্লাহ কোনো দিন ঠিক করেন নাই, 28 না 29 ঠিক করেন নাই। এখন আপনি কোরআনে কোন সূরা থেকে বাইর করবেন আইয়ামাম মাদুদাত, কিছুদিন। কিছুদিন বলতে 15 দিন, 12 দিন, 11.5 দিন, 12 ঘন্টা। দুপুরে খাইলেন, রাতে আবার খাইলেন। এটা আল্লাহু আকবার, এটাকে সুরাহা করেছেন রাসূল। সুবহানাল্লাহ। রে এই জন্য আল্লাহ কয় যা কোরআনে পাইবা না তা পাইবা নবীর কাছে। আতিউল্লাহ আমার কোরআন, আতিউর রাসূল নবীর হাদিস। রাসূলুল্লাহ জীবনে কোনো একটি কথা জয়ীফ নাই, রাসূলুল্লাহর কোনো কথা বিশুদ্ধ নাই, রাসূলুল্লাহর কোনো কথা হাসান হাদিস হইতে পারে, এটাও মানি। জয়ীফ বলা যাবে না, রাসূল দুর্বল কোনো কথা বলেন নাই। দুর্বল জয়ীফ আসছে কোন জায়গা থেকে? মস্তিষ্ক গুড়াও। যারা যে হাদিসটাকে রিচার্জ করে, যে যেমন জ্ঞান দিয়া তাফসীর করেছে, তার তাফসীরটাকে ওই দুর্বল জায়গা নেওয়া হয়েছে। ঠিক নেই বলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্যার রমাদান ঠিক আছে, তবে তোমরা আমার কথা শুনো। আল্লাহর সাথে আমার গোপনে, এলাহিতে, ইঙ্গিতে, আকারে হয়ে গেছে। আল্লাহ রোজার কথা বলেন নাই, সেটা আমার দায়িত্ব। কেন? আল্লাহ যদি বলতেন তোমরা 30 দিন রোজা রাখো, এখন চাঁদ যদি 29 হয়, তাহলে আল্লাহ কথা রাখতে গেলে ঈদ বাদ। ঠিক তেমনি বলেন না? ঈদ বাদ কিনা? তাহলে যদি আল্লাহ কথা রাখতে হয়, কোরআন শরীফ রাখতে হয়, তাহলে রোজা 29 হলেও 30 রাখতে হবে। ঠিক তেমনি বলেন না? এই জন্য আল্লাহ কয় না, আমি আমার বন্দারা আমার কোরআন নিয়ে বিভাগ করবে, সেটা আমি দেব না। আমি ইঙ্গিত দিয়েছি, তাফসীর আপনি করুন। তাফসীর করবেন কে? আমার রাসূল। সুবহানাল্লাহ। আমার রাসূল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ কয় সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি কোরআন আপনাকে দিয়েছি, বারবার জিহ্বা লাড়বেন না রাসূল, আমার কষ্ট হয়। আপনি জিবরিলের মাধ্যমে একবার শুনবেন, বাকি কোরআন জমা করার মালিক আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর আপনাকে কোরআন তাফসীর শেখাবো আমি। তাহলে আল্লাহ শিক্ষক, নবী ছাত্র। ঠিক তেমনি বলেন? তাহলে তাফসীর শিখতে হলো আল্লাহ শিক্ষক, নবী ছাত্র। এখন যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা সিগা জানেন না, ফাআলা, ফাআলু, ফাআলাত ইটা পড়েন নাই, ইয়াফআল, ইয়াফআলনা, কুন্না, কান্না, কুনতু, কুনতান, কুনতি, কুনতুন, ফাআলতুন, ফাআলান, মুআল্লাতু, মুআল্লামান। যদি আপনাকে জিজ্ঞাসা করি এই যে সূরার নামটা লিখছেন, এই তাফসীরটার ভিতরে একটু লিখে দিয়ে দিলে আপনাকে এইভাবে ফরাইয়া দিই, আপনি কোন সূরা থেকে তাফসীর বুঝবেন? আপনি তো ফেন্ডাল কোম্পানি, আপনি তো খাড়ায় সিঁড়ি করাইয়া মানুষ। ঠিক না বলেন না? হাদিস শরীফ মানে আমি রাসূলুল্লাহ, হাদিস মানে আমরা আহলে হাদিস। হাদিসে টুফিকতা নাই, কথা বলেন না? হাদিসে মনে প্যান্টের কথা আছে, এখান দিয়ে সেন্টেন্স দিয়ে টাইট করি, কোত্তারে ইন করি নামাজ পড়া জায়েজ না মাকরু? কথা বলেন না কেন? জামারও যদি প্যান্টের তলে ইন করে উপর যদি লেন্টাস লাগাই দেন, এটা নামাজ হবে না যাইবে? যাইবে। এটা হাদিস মানেন না কেন? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ হইয়া তিনি উম্মতে মুহাম্মাদের জন্য বুখারী নামে একটা কিতাব লিখেছেন। তার ভিতরে মতান্তরে ৬,২৫১টা, আবার একটা মত আছে ৭,৩৭৫টা, আবার আছে শুধু ৬,০০০টা। আমরা ধরে নিয়েছি ইমাম আবু হানিফা যা বলেছেন তাই, ইমাম আবু ইবনে কাবের যা বলেছেন তাই, ইমাম মাকতুব ইবনে সালেহ যা বলেছেন তাই, সাহাবায়ে কেরাম যা বলেছেন তাই, তাবিঈন যা বলেছেন তাই, মুতাকাদ্দিমিন যা বলেছেন তাই, মুতাআখিরিন যা বলেছেন তাই, মুস্তাহিদিন যা বলেছেন তাই, আইম্মায়ে মুস্তাহিদিন ওলি আল্লাহরা যেখানে বলেছেন সেটাই কথা।
আসুন তাফসীরের ভিতরে আল্লাহ পাক রাসূলুল্লাহকে কি বলেন, ও রাসূল আপনার উম্মতদের ভিতরে একটা উম্মত হবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সুবহানাল্লাহ জোরে। লাহুমুল বুশরা সুসংবাদ, সুবহানাল্লাহ জোরে। আমের উম্মতের জন্য সুসংবাদ, দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এখানে তাফসীরে ব্রেকেট দিয়ে লিখছেন, আই মুমিন ইদা সালিহিল কলবে ইসাল্লিমু লা তাসাল্লাকাল কলবি সালিমান আজাসা মিন যিকরি ওয়ালা তাবিঈ ওয়ালা সুন্নতি ওয়ালা আলামি ওয়ালা তাহাজ্জুতি ওয়ালা ইজবাতি ওয়ালা মালাকাতি ওয়ালা কাশফাতি ওয়ালা উরাবাতি ওয়ালা মাজবাতি ওয়ালা মাকাররাবি ওয়ালা ইউসাকালি ওয়ালা সাকালি ওয়ালা মাসাকালি ওয়ালা মুসাম্মালি ওয়ালা মুত্তাসারি। একটা কথা, তাফসীর 39টা প্রকার। ব্রেকেট দিয়া লেখছেন, ওরা যারা মুমিন বান্দা হালাল খাদ্য খায়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, যে নামাজ সাহাবায়ে কেরামের নামাজ। এখন কিছু কিছু মুসলমান বলে আমরা তো নবীর নামাজ পড়ি না, নবী ছিলেন ইমাম, সাহাবী ছিলেন মুক্তাদি। সুবহানাল্লাহ জোরে। আর রাসূলুল্লাহ কি কয়, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। সুবহানাল্লাহ জোরে। এখন মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ জামানায় আযান ছিল একটা। কয়টা? আযান ছিল একটা। এই আমলটা করেছেন ওমর, এই আমলটা করেছেন আবু বকর। যখন আসলো উসমানের কাছে, তখন উসমান ইস্তিহাদ করে বের করেছেন এক আজান আর সম্ভবপর নয়, 2 আজান লাগবে। এখানে একটা মাযহাব ভাগ হয়েছে কিনা এখন? আবু বকরের এক মাযহাব মত। মাযহাব মানে কি? সকলে স্বীকার করেন না, আমি ওয়াজ করতাম না, আমি কিছু কথা বলে চলে যাব। মাযহাব মত আর ফত। তাহলে মত, এই মতটা বুঝেন আগে, মতটা কাকে বলে? মত আবু বকরের মত এক মাযহাব, আর হযরতে এই ওমরের মত, ওমরের সিদ্ধান্ত একটা। কয়টা মাযহাব হলো? 2টা মতে 2টা মাযহাব হলো। রাসূল কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন। আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদেরকে মানা ফরজে আইন। শুধু আমার সুন্নাত মানলে চলবে না, আমার সাহাবীর সুন্নাত মানার লাগবে। তাহলে সাহাবায়ে কেরামকে বাদ দিতে পারবেন? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আযান 2টা প্রচলন করেছেন, এখনো আযান 2টা আছে কি নাই? আছে কি নাই? 4 মাযহাবের ইমামরা কি এটাকে ফতোয়া দিয়ে বাদ দিতে পারছেন? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারাবির নামাজ 3 দিন জামাতের সঙ্গে পড়েছেন। কয়দিন? 3 দিন তারাবির নামাজ পড়েছেন রাসূলুল্লাহ। এরপরে দেখলেন মুসল্লি সমাগম বেশি, অনেক মুসল্লি, তখন রাসূল আর তারাবির নামাজ পড়তে মসজিদে আসে না। কদিন পড়ছেন? 3 দিন। এখন কি শুধু 3 দিন তারাবি না রোজা যত নিয়ত দিন? এটাকে ঠিক করলেন কি রাসূল না সাহাবী? ওমর ফারুক নিজেই মুকাদ্দার হইয়া বললেন যে 20 রাকাত তারাবির নামাজ নবী পড়েছেন, তোমরাও পড়তে হবে। এখন তারা বাইর করছেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাতের নামাজের ভিতরে হাদিসটা আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল কামা ইয়াকুল রাসূলুল্লাহ হাত্তা মাল ইয়াকুমুল লাইল 80 রাকাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 8 রাকাত নামাজ ধারাবাহিক পড়তেন। এটা কিন্তু তারাবির নামাজে রোজার মাসে নয়, 12 মাস হুজুর 8 রাকাত নামাজ পড়তেন। এটা হলো তাহাজ্জুদের নামাজ। কথাটা ক্লিয়ার বুঝতেছেন কিনা? এটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এখন তাহাজ্জুদের আনি লাগা দিয়েছে তারাবির ভিতরে ঢুকাইয়া। এটা উল্টা মৌলবি না সোজা মৌলবি? উল্টা মৌলবি। তারাবির নামাজ হলো 20 রাকাত, আর রাসূলুল্লাহ তাহাজ্জুদ হলো 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। 3 রাকাত বেতের
আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। এখন তারা আনি সেখানে বেতেরটাকে করেছেন 1 রাকাত আর নামাজে করেছেন 10 রাকাত। 8 রাকাতকে করেছেন তারাবি, 2 রাকাতকে করেছেন বিতিরের বাই। উল্টা পাল্টা না? কোরআন লোকে মিলাছে, হাদিসের লোকে মিলাছে, সাহাবীর লোকে মিলাছে। আমি আপনাদেরকে ঝগড়া করার জন্য বলতেছি, আমি আমাদের লোকগুলাকে বুঝাইতেছি। আমি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা ভিত্তিক যারা আজকের এই যুবকরা ইচ্ছে করলে তারা গান বাজনা করতে পারত। তারা আজকে এতটা বছর ধরে এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আলেম ওলামাকে আনে এই জন্য, যাতে করে এদেশের মানুষ আগেরকার মহামনীষী পুরুষদেরকে না ভুলে যায়। আগেরকার মুসলমান, আগেরকার মুমিন যারা, ওদের পথ আমাদের পথ, ওদের মত আমাদের মত। ঠিক না বেরি বলেন? সুতরাং আমরা ওই পথ আর মত বাদ দিয়া নতুন কোন পথে ঢুকবো না। ঢুকতে হলে আমাদেরকে নিতে হইলে এক জায়গায় বসিয়া আমাদেরকে সুন্দর করে তোতা পাখির মতো বুঝাইয়া নিয়ে যাও। আমরা কাউয়া হইয়া চলে যাবো, তুমি তোতা আমরা কাউয়া। এই সারা কুলুস কালুস করলে অবস্থা খারাপ হয়ে যাব। বেদাত বেদাত বেদাত, খালি বেদাত ছিলে মাথার টুপি নে কা বেদাত। আয়াবে মুসলমান টু মেন তক ইউ আর দালাহিন। আমি মুসলমান, টুপি নাই, ক্রিম শেপ, শার্ট প্যান্ট। এই বেড়ার নাম আহলে হাদিস, এই বেড়ার নাম লামুজাফি। মুজাফ মানে না। ইমাম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফেজ। আস্তে করেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আমাদের বাংলাদেশের ইমাম। যেই দেশে যে ইমামের প্রথা চলে, ওই দেশের ইমাম মানা ফরজ। ইমামের ইস্তেহাদ, এরা ইস্তেহাদ করে মুতাসাব্বা করেছেন। মুতাসাব্বা করে তারা ইস্তেমবাল বাইর করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেটা কোরআনে নাই, যেটা হাদিসে পাওয়া যায় না, তারা গবেষণা করে ইস্তেহাদ করে সেখান থেকে তারা বের করেছেন পথ আর মত। এটার নাম মাযহাব। এই মাযহাব না মানলে সার মাযহাবের যে কোনো মাযহাব তুমি মানো, সব আছে, মাগার আবু হানিফা হলো সব মাযহাবের বড় মাযহাব। মদিনা শরীফের ইমাম আব্দুল্লাহ ইবনে হুফান, ওনার সঙ্গে আমরা কথা বলেছি যে মাগরিবের নামাজের আগে আপনারা 2 রাকাত নামাজ পড়েন, আমরা পড়ি না। আমাদেরকে প্রশ্ন করেছে মাতাগায়া হিজবুল বাংলাদেশ বা সল্লু রাকাতাইন দুখুলুল মসজিদে। আমি বললাম যে আমরা তো হানাফি মাযহাবের অনুসারী, আমরা কিন্তু এটাকে আকীদার দিক থেকে মানি, দুখুলুল মসজিদ পড়া যাবে, তবে এখানে সময় কম। আত্তা মাল কারিবুহু, এটা সময় কম বিদায় ফরজ আগে রাখিয়া নফল করা যাবে না। আবু হানিফার 669 নম্বর ফতুয়ার 1 নম্বর ফতুয়া। আমরা কাকে মানি? আমাদের ইমামকে, বাংলাদেশের মুসলমানদের ইমামকে। এই দেশ আবু হানিফার মাযহাবের দেশ। আবু হানিফাকে না মানলে কোরআন মানা যাবে না, আর কোরআন না মানলে মুসলমান থাকা যাবে না। এখন রোজা কয়দিন? তেমনি 30 দিন। কোরআন শরীফে কোন জায়গা 30 দিন লেখা আছে? 29 দিন কোন জায়গা লেখা আছে? এই জন্য আল্লাহ আতিউল্লাহ ওয়া, সবটা ওয়া শব্দ ব্যবহার করেছেন। আতিউল্লাহ 6666টা কোরআন নাজিল করেছি নবীর প্রতি। হে ইমানদাররা, যদি কোরআনের সংবিধানে খুঁজিয়া না পাও, তোমরা পাইবা আমার নবীর হাদিসের মধ্যে। যদি হাদিসের মাধ্যমে না পাও, তখন তোমরা ইস্তেহাদ করবে। সুবহানাল্লাহ জোরে। আচ্ছা, এই গেল একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোরআন শরীফের কোন জায়গায়, কোন হাদিসে, কোন সূরায়, কোন হাদিসের ইবারতে কোন জায়গা দিয়ে আছে রাসূল ইন্তেকালের পরে কে সম্রাট, কে বাদশা হবে, কে আমির হবে, কে আমিরুল মুমিনিন হবে? কোরআনের কোন জায়গায় আছে? কথা বলেন।
এখন হাদিসের কোন জায়গায় আছে? নাই। তাহলে এখানে আবু বকর সিদ্দিককে কেন বানালেন? কেন ওনাকে ইমাম বানালেন? সত্য একটাই, রাসূলুল্লাহর অন্তিম সময় অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহর দরবারে গিয়ে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইমামতি করার জন্য পাঠিয়েছেন তিনি কোমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ, নামাজের মুসল্লা দাঁড়াইলে হঠাৎ করে আপনার কথা মনে পড়লে কান্না ভেঙে পড়ে যেতে পারে। তো ইমামের যদি নামাজ ভেঙে যায়, মুসল্লি নামাজ শেষ। সুতরাং রাসূলুল্লাহ আমাদের উক্তি, আমাদের ইজমা হলো ওমর ফারুককে দেন। সুবহানাল্লাহ জোরে। রাসূলুল্লাহ বাম হাত দিবেন না, আবু বকর, আবু বকর, আবু বকর। তিনবার হাত নাড়িয়ে বলছেন আবু বকর, আবু বকর, আবু বকর। সাহাবায়ে কেরাম হুজুরের ইন্তেকাল মুবারকের পরে তারা মাজমাই বসছেন, মাজমা, তারা সেখানে ইস্তিহাদ করতে বসছেন। উলিল আমরে মিনকুম ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। হে কুটুলি কুটুলিরা, কোরআন বুঝো না কা? কোরআন বুঝিয়া রাশিয়ার দালালি করো কেন? আমেরিকা ইহুদি খ্রিস্টান নাসারার দালালি করিও না, দালালি করো আল্লাহর নবী এবং সাহাবীর। কোরআন যদি বুঝে না থাকে, বাংলা অর্থে কোরআন হুবাহু তাফসীর যদি না করেন, আল্লাহ পাক বলবেন যে মুফাসসির কোরআন শরীফ তাফসীর পড়ে নাই, ফিকহ পড়ে নাই, সিগা পড়ে নাই, উসুল পড়ে নাই, সুক পড়ে নাই, শাআতিল পড়ে নাই, ফাস্ট টেন্স পড়ে নাই, ফিউচার টেন্স পড়ে নাই, ফাইকেস টেন্স পড়ে নাই, টেন্স ইউ প্লাটটা পড়ে নাই, টেন্স লাইন পড়ে নাই, টুনিস লাইন পড়ে নাই, উপরে পড়ে নাই, নিচে পড়ে নাই, আগে জানে না, পরেও জানে না। আলিফ মধ্যখানে আসলে এটা অর্থ কি হবে, আলিফ শেষে গিয়ে দাঁড়ালে এটা কি অবস্থা হবে। দুই জবরকে তাম্মিম বলে, দুই পেশকে তাম্মিম বলে, দুই জেরকে তাম্মিম বলে। তিন নক্তাওয়ালা একটা চিকনকুনি শব্দ আল্লাহ নামের উপর থাকলে এটাকে তাসদীদ বলে। তাসদীদের উপর একটা খাড়া জবর রয়েছে। মৌলভী সাহেব, ও বাংলা মৌলভী সাহেব, আল্লাহ নামের তাফসিরের উপরে যে তিনটা আঁক দিয়া খাড়া জবরটা খাড়াইয়া রয়েছে, আপনার 1 বছর সময় দিয়ে গেলাম বেঙ্গাডুবা মাহফিলের আগে আপনি এই আল্লাহ নামের তাফসিরের উপরে তাসদীদটাকে কোন তাসদীদ বলা হয় এটা আপনি আগে মুফাসসির সাহেব আপনি না জানলে আপনার আব্বা, আপনার আব্বার আব্বা, আব্বার আব্বা, দাদার আব্বা, ফিজার আব্বা, ফট্টুর আব্বা সকাল লোকে বুঝিয়া এখানে এসিয়া আমাদেরকে লোকে মোকাবেলা করবেন। আমি এখানে আজকে ওয়াজ করতে আসি নাই, আমি আসছি বক্তৃতা দিতে। মেম্বরে খাড়াইছি। ওয়াজের সময় অনেক কথা বলা যায়, কিন্তু এখানে আমার একটা চ্যাপ্টার দিছে মাযহাব ব্যাপারে। অন্য হুজুরের দেনাই আমাকে দিছে। আমি তো সুন্দর আছি, বুঝেন না কথা। মনে করছে মার খেলে হে খাক আমরা বাসি। প্রত্যেকটা আলেম যখনই স্টেজে আসবে তখনই কমিটি বলবেন যে কোরআন শরীফের এই আয়াত থেকে হুজুর তাফসীর শুনতে চাই। তখন বোঝা যাবে মুফাসসিল আর মুফাসসির। একটা হবে সেল, একটা হবে সের। একটা হবে মুহাদ্দিস, একটা হবে মুহাদ্দাস। একটা হবে সাগল হাদিস, একটা হবে শাইখুল হাদিস। কোরআনে কোন জায়গায় 29-30 লেখা নাই। রাসূলুল্লাহ বলেছেন তোমাদের রোজা রাখবে যখন চাঁদের সঙ্গে মিলাইয়া চাঁদ উঠবে রোজা শুরু। যে সাত 29 হবে 29 রোজা হবে, যেই মাসে 30 হবে রোজা 30টা হবে। এটা কোরআন থেকে না হাদিস থেকে? জোরে বলেন। এখন যে ব্যক্তি বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআনে আমার দলিল, ইমান থাকলো না গেল। এই বেটা কোরআন থেকে কি বাইর করে যেতে পারবো? রোজা 29-30 কোন আয়াতে আছে? হ্যাঁ পারবো? পারবে না। আবু বকর সিদ্দিক যে আমিরুল মুমিনিন হবেন এটা কোন কোরআন শরীফে আয়াতে আছে? না উম্মতের ইজমা হয়েছে?
উম্মতের ইজমা হয়েছে, উম্মত এক জায়গায় বসে ও আমরহুম শুরা পরামর্শ করতেছেন, সুবহানাল্লাহ কোন। এই পরামর্শ ভিত্তিক কোরআন হাদিসের আলোকে যেই পথটা হবে এটাই হবে মাযহাব। এই মাযহাব মানাই ওয়াজিব, এই মানহাজে ইমাম মানাই ওয়াজিব। যদি কোরআন শরীফের আয়াত অমান্য করো মুসলমান থাকবে না। মাজাত না মানলে কোরআন মানা যাবে না। আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা নিসার 59 নম্বর আয়াত লিখে নাও। সূরা নিসার 59 নম্বর আয়াত, আবার সূরার নিসার 83 নম্বর আয়াত। ওদিকে গেলে আমার সারা রাজ্যে বুঝাইতাম না। সূরা নিসার 59 নম্বর আয়াতটা তোমার দিয়া গেলাম আলে হাদিস ইসলাম মুজাফি যে মাযাব মানো না, তখন এখানে উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম, এখানে রাসূলুল্লাহকে আল্লাহ বলছে কাফের উপরে বেশ মিমির উপরে জয়জম আনা বাসারু মেসলু কুম। সেখানে আল্লাহ রাসূলুল্লাহকে কুম শব্দ কেন বলেছেন এটাও তোমার কাছে রাখি গেলাম। রাসূল মানুষ, আমরাও তোমার কথার লগে একমত, তবে কুম শব্দ কেন ব্যবহার করেছে? তোমার মার কথা কইছে না, তোমার আব্বার কথা কইছে। এটা তাফসীর করি বাইর করব। 1 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াত, উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম। তোমাকে উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম এর তাফসীর, এই তাফসীরটা তুমি নিজে নিজে পড়িয়া ঘরে ঘরে বুঝিয়া, বা ঢাকা, চট্টগ্রাম, রাশিয়া, আমেরিকার যত তোমাদের পণ্ডিত ওদের লগে বুঝিও যে নিসারউদ্দিন সাহেব বলে গেছে ফাইন তানাজাতুম কারা, উলিল আমরে মিনকুম কারা। এই পরে তারা যদি সত্যিকারে মুফাসসির হয়, যদি তারা মুহাদ্দিস হয়, যারা যদি ফকি হয়, তারা যদি মুফতি আজম হয়, তারা যদি সত্যিকারী কোরআনের তাফসীর বুঝে থাকে, প্রত্যেকটা হরফের তাফসীর তারা বুঝে থাকে, তখন তারা বলবে মুস্তাহিদ ইজতিহাদ করে যা বাইর করে এটাই পথ, এটাই মত। আল্লাহর রাসূল মাযহাব বাদ করে গিয়েছেন। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ইন্তেকাল মুবারক পরে বসে গেলেন। সব সাহাবীরা, মজহুর বড় বড় সাহাবীরা বসে পরামর্শ করলেন, না এখানে ওমরকে দেওয়া যাবে না। ফাইশারাত ইলাইকান নাবিয়্যাল ইয়াদআল মুবারাকা, সুবহানাল্লাহ জোরে। নবী জিন্দা থাকতে, জমিনে থাকতে 3 বার বলেছেন ইমামতি অন্য কেউ করবে না, আমার পরে আমার জায়গা দাঁড়াইয়া ইমামতি করার একমাত্র যোগ্য আবু বকর। আল্লাহ রসুলের ইশারা দিয়া সেখানে মাযহাব ভাগ করে গেলেন কিনা? আবু বকর সিদ্দিক কি সব সাহাবী মানেন নাই না মানছে না? জোরে বলেন। মানছে। তাহলে আবু বকর সিদ্দিক যদি পরামর্শ ভিত্তিক উলিল আমরে বিনকুম ফাইন তানাজাতুম, আই উলিল আমরে, আই রিসার্চ টু লেফট ইন দা কল ইফ দা ব্র্যান্ড টু স্ট্যান্ড ইজ ডিজাইড আই ফ্লাফ ইজ কোরআন ওয়াল হাদিস রেস্টুক টু ইউর এন্ডারমেন্ট। ওই মানুষটাই মানুষ যে কোরআন হাদিসে যা পায় না, ইজমা কাছে যা পায় না, তারা মুস্তাহাদ, তারা পরামর্শ করে ওইখান থেকে ঢুকিয়া এখানে ঢুকিয়া পরামর্শ ভিত্তিক যে রাস্তাটা কোরআন হাদিসের আলোকে বের করেছেন, এটাই হলো পথ, এটাই হলো মত, এটাই হলো মাযহাব। আর বোঝন লাগবো নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন কিনা? জোরে বলেন। এখন একদল লোক বলে নবীজির কোনো ক্ষমতা, কয় কিনা? কয়। আল্লাহ রসুলের চাচা আমির হামজা, যিনি উহুদের ময়দানে শুয়ে আছেন, কত লম্বা কবর, একদম ব্লেন গেটের সামনে যে কবরটা পড়ে এটাই আমির হামজার কবর। ওনাকে এমনভাবে কতল করা হয়েছে, ওনার বুক থেকে সোজাসুজি, ওনার বুক থেকে ওনার কলিজাটাকে, ওনার বুকটাকে ছিঁড়িয়া কলিজা বের করে সাবাইয়া সাবাইয়া খাইছে।
চক্ষুগুলা তুলে মাথার উপরে রাখছেন, হাঁটুগুলা কেটে দিয়েছেন, বল্লা বর্ষণ দিয়ে তার সমস্ত শরীর জার জার করে দিয়েছেন। যখন চাচা ইন্তেকালের কথা শুনলেন, নবীজি বললেন, ও সাহাবীরা, আমার চাচা করবো দাঁড়ায় হুজুর, একটা সেকেন্ডের জন্য আপনি সেখানে যাবেন না। কেন? আপনি সেখানে গেলে আমার ভয় হচ্ছে যে আপনি ওনাকে দেখার পরে আপনি ঠিক থাকতে পারবেন না রাসূলুল্লাহ। নবীজিকে, না, তোমরা আমাকে চিনো না, আমি জামাল, আমি জালাল নয়, আমি জামালের নবী, আমি রহমতের নবী। শুধু আমার চক্ষু দিয়ে আমার চাচারে একটা বার দেখবো কেমন নিঃস্ব হত্যা করেছে। রাসূলুল্লাহ সেখানে গিয়েই হাহাকার করে কান্না দিয়ে দিলেন। চাচার লাশটা হাতে নিয়ে প্রার্থনা করেছেন, আল্লাহ, প্রথম নম্বরে চাচার তীরের বিনিময়, কলিজা চিপানের বিনিময় আমার উম্মতের মাফ করে দাও। নাম্বার 2, রাসূল ঘোষণা করলেন, কে মেরেছে, ওনাকে কে কতল করেছে খবর নাও। আবু সাঈদ খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আলাম, আমি জানি। কে? কয় ওয়াসি নামে একজন লোক, রাবিয়া গোত্রের মানুষটা। রাসূলুল্লাহ কসম করেছেন, নবী কসম করেছেন, ওয়াসির জিন্দা লাশ দেখতে চাই না। মক্কা জয়ে যেদিন বিজয় করব, ওমর, আলী, ওসমান, খালিদ ইবনে ওয়ালিদ, তোমরা সাক্ষী থাকো, তোমরা যেখানে ওয়াসিকে পাবে সেখানে তাকে জিন্দা আমার সামনে আনবে না, তাকে হত্যা করে কতল করে টুকরা টুকরা করে আমার সামনে আনবে। অষ্টম হিজরি রাসূলুল্লাহ মক্কায় বিজয় করলেন, আর রাসূলুল্লাহর সামনে দলে দলে সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষ ঢুকতেছেন রাসূলের দরবারে। আর সাহাবীরা চারদিকে চারজন চলে গেলেন তলোয়ার নিয়ে ওয়াসিকে কতল করার জন্য। ওয়াসি বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ এলান করেছেন, রাসূলুল্লাহর জবান ল আইন, রাসূলুল্লাহ যা বলেন তা আল্লাহ কবুল করে ফেলেন, ঠিক না বলেন না? ওয়াসি আবার মনে মনে বলেন, রাসূলুল্লাহর নাম রাউফ, আল্লাহর নাম রাউফ, রাসূলের নাম রহিম, আল্লাহর নাম রহিম। সুবহানাল্লাহ জোরে। আমার আল্লাহ রাসূলুল্লাহকে উপহার দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই উপহার দিয়েছেন কে? জোরে বলেন। নবী রাউফ, নবী রহিম, নবী কাসেম, নবী তাইয়ের, নবী তাহের, নবী উত, নবী কোবা, নবী উজালা, নবী উজমা, নবী নিয়ামত, নবী নিয়ামত উজমা, নিয়ামত কুবরা। ওয়াসি চুপি চুপি এসে রাসূলের পাশে গো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেছেন কি ইসলাম গ্রহণ করবে? জি হুজুর। আল্লাহ নবী তাড়াতাড়ি হাতটা বাড়াই দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী করলেন রাসূলকে জিবরিল ছাড়া কলবে, এ রাসূলুল্লাহ জান্নামে শপথ করেছেন, সেই তো আপনার হাত ধরে ফেলেছে, এখন ফতুয়া কোন দিকে যাইব? এখন তুমি এই ফতুয়া জিজ্ঞায় ফতুয়া কোন দিকে যাবে? কসমের কাফারা কোন দিকে যাবে? তুমি কি ওয়াসি? আনতা ওয়াসি? এখন সে বলে, না জি হুজুর আমি ওয়াসি। রাসূল কয়, আনতা কাতালতা হামজাতা, তুমি কি আমার চাচা কতল করেছিলে আমার চাচাকে? জি হুজুর। ইয়াকুলুন নাসু হাযা কাজা, যা মানুষের কাছে শুনছেন সত্য। হুজুর কয়, সহকান, দূর হও, মুসলমান হয়েছ, তোমাকে আমভাবে মাফ করে দেওয়া দিয়েছি, তবে যতদিন আমি জিন্দা থাকবো ততদিন তুমি আমার চোখের সামনে পড়বে না। এটাও আদেশ কিনা? যেন বলেন। উনি এই হাতে হাতে বয়াত থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হইলেন কিনা কথাটা বুঝেন ভালো করে। হাতে হাতে হাত দিয়ে কি পড়লেন? কালিমা শরীফ পড়ছেন। এখন রসুলের উম্মত হইল কিনা? হইল। এখন রসুল কেন বললেন সুহকান, দূর হয়ে যাও?
তুমি আমার সামনে আমার জীবন্ত অবস্থায় যতদিন দুনিয়ায় বেঁচে আছি অতদিন তুমি আমার চোখের সামনে পড়বে না। কারণ দুইটা, সুবহানাল্লাহ জোরে। এক নম্বর কারণ, তুমি যদি আমার চোখের সামনে পড়ো উহুদের ময়দানের চিত্রটা আমার চোখের সামনে বাসি উঠবে। নম্বর টু, যদি ওই আমির হামদার লাশটার কতলের চিত্র যখন আমার রসুলের সামনে ধরবে তখন আমার কলবটা কোনটা কয়া দে তুমি সরকার হয়ে যাবে, সাবধান তুমি আমার সামনে আসিও না। আমভাবে ক্ষমা। সাহাবীরা আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালাশ করলাম পাইলাম না। রসুল কহে মুসলমান হয়ে গেছে। হয়তো ওমর গরম মানুষ, হুজুর মুসলমান হলেও ছাড়তাম না, কারি ফেলাম আজকা। কেন? আপনি উহুদে কসম করেছেন, রসুলকে আমার কসম, সে কসমের কাফাত আর কাজাবা আমি দিয়ে দিয়েছি আল্লাহকে। সুতরাং আমার উম্মত যদিও সে অন্যায় করেছে, সে আমার কি উম্মত। সাহাবী কাবা শরীফের হাতেমের সামনে গিয়ে খিঞ্জির তলোয়ার রেখে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, যে তলোয়ার দিয়ে আমি রাসূলুল্লাহ চাচাকে মেরেছিলাম, যে খিঞ্জির মেরে কলিজা সিদ্ধ করেছিলাম, আর কলিজা বের করে আমি বুকের উপর রাখছিলাম, চক্ষুগুলা উড়াইয়া কফাতে রাখছিলাম, আল্লাহ রসুলের সামনে ঈমান আনার পরেও রসুল থাকতে দিল না। তোমার এই জায়গা তো কবুলের জায়গা, বাবে হাতেমটা কবুলের জায়গা কাবায়। এই কাবার সামনে আমি ওই খিঞ্জির ওই তলোয়ারটা রেখে কসম করলাম, যতদিন পর্যন্ত তোমার ইসলামের কোন বড় দুশ্মনকে খতম না করব অতদিন আমিও রসুলের দরবারে আসব না। দুই দিকে দুই ওয়াদা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আর ওয়াসি দুইটা পাহাড়ের মধ্যখানে গিয়ে সময় কাটাইতেছেন আর অপেক্ষা করতেছেন বড় ইহুদি নি পায়, খ্রিস্টান নি পায়, অমুসলিম নি পায়। হঠাৎ রাসূলুল্লাহর ইন্তেকাল মুবারক হয়ে গেল, কিন্তু ওয়াসি জানাজাও আসেন নাই, যেহেতু রাসূলুল্লাহর আদেশ মানা কি ফরজ। আদেশ মানা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ জোরে। যদি রসুল্লাহর এই আয়াতটাকে আপনি মানেন, রসুল যা বলেছেন তা করা ইবাদত, রসুল যা নিষেধ করেছেন সেটাও করা ইবাদত। রসুল বলেছেন বিনা টুপিতে নামাজ হবে না। এখন যে আপনি বিনা টুপিতে নামাজ পড়েন, কোন হাদিস দিয়া পড়েন? হাদিসের নম্বরটা বলেন। আপনি যে এখন প্যান্ট শার্ট পরিয়া ইংলিশম্যান, আপনি কি মুসলমান না হিন্দু আপনাকে চেনা যায় না। আপনি যদি অজায়গা কোনো জায়গা মারা যান, আপনাকে ল্যাংটা করিয়া আপনার খতনার জায়গা দেখবে মুসলমান না হিন্দু, ঠিক না বেরি বলেন না? আপনি কি করে লামজাবি হইতে পারেন? আপনি কি করে মাজাব না মানতে পারেন? মাজাব দাঁড়িয়ে আছে, মাজাবের ইমামেরা লক্ষ লক্ষ হাদিসের উস্তাদ, ঠিক না বেরি বলেন? এখন আসেন আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস কারা? যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন এবং রাসূলুল্লাহর সমৃদ্ধ হাদিসগুলাকে লেখিয়া লেখিয়া তারা সংরক্ষণ করেছেন, আবার নিজেরা ছাত্রদেরকে পড়াইয়া পড়াইয়া মুখস্থ করায় করায় দিয়া ট্রান্সফার করতে 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 ইমাম বুখারী পর্যন্ত আসছেন, ইমাম সহিহ মুসলিম পর্যন্ত আসছেন, সহিহ সুনান বাজ্জার পর্যন্ত আসছেন। এদের মাধ্যমে এসেছেন কি সরাসরি আসমান থেকে না, ওস্তাদের মাধ্যম দিয়া? জোরে বলেন। তারা ওস্তাদ ছাড়া শিক্ষকতা করলে তার ওই ডাক্তারের মতো অবস্থা, ঠিক আছে বলেন না? কোরআন হাদিস বুঝেন না যারা আপনাদের মধ্যে আলেম, আলেম আইন লাম মিম আলেম, আলেম যারা আছে ওদেরকে বলবেন যে আমরা তো ফিল্ডে কাজ করতে পারতেছি না, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কিছু কট্টর হুজুরের জন্য আসুন, বের হন ময়দানে নামেন, ময়দান নামেন। তো হুজুর কি কি বললা, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ করা সহজ, বৈদেশিক টাকা দিয়ে মসজিদ বানানো সহজ, কিন্তু এই মসজিদকে বাংলাদেশের জনতাকে খাওয়ানো কঠিন ব্যাপার।
বাংলাদেশের ছোট্ট একটা ছেলেও জানে রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আলমটাকে হাতে তলোয়ার মতো পরিষ্কার এক সেকেন্ডে দেখতে পারেন। ক্ষমতা দিয়েছেন কে? আপনি জানেন না? আসুন আপনার বুখারী, এখানে অনেক কিছু বুখারীর থেকে লেখছেন, তা আমি কিছুক্ষণ পড়িয়া বুঝলাম যে আপনারা বুখারী মানেন। আসুন আমি বুখারী থেকে রাসূলুল্লাহর শানটা আপনারে দিই, আর সূরা ইমরানের ৭৪ নম্বর আয়াত একটু আপনারে দিই, এরপর আপনি মিলাবেন ইমরান সূরার ভিতরে আল্লাহ বলছেন কি আর বুখারীতে রাসূল বলছেন কি। তখন বুখারীর জিজ্ঞাসা, ও বুখারী তুই কই? বুখারী কই আমি ঠিক মতো আছি। আমার কথা ঠিক নাই কেন? তুই তাড়াতাড়ি করে হিন্দু হয়ে যা। কথা বুঝে থাকলে বলেন তো, কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, লা ইয়াখফা। এখানে হুজুর আছে লা ইয়াখফা, লামে তাকিদ। আল্লাহ কয় কোনো কিছু আমার অদৃশ্য নয়। ইখফা মানে গোপন। আল্লাহ কয় কোন শব্দে যা সৃষ্টি করেছি। গতদিনে আমি তাফসীর পড়ছি, তাফসীরে পেয়েছি রাসূলুল্লাহ একজন সাহাবীকে বলতেন, সাহাবী এটার নাম কি? কয় জমিন। কয় এটার নিচে কি? কয় রেয়া। রাসূলুল্লাহ আনা মা আলাম, আমি জানি না। রাসূলুল্লাহ কয় এটার নিচে আরো একটা জমিন আছে, যে ওই জমিনে আর উপরের জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমনি করে 300 জমিনের নিচে তাহাতা সারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুকুম মিসলি, আমার মতো কেউ হইতে পারে না। লান তারা আকুলিহি ইল্লা তাহাতা সারা ওয়ালা লা মাকানা ইলাল্লাহ। তাহাতা সারার নিচে কোন মাখলুকটা, কোন জিনিসটা বক্ষণ করতেছে, কোন জিকিরটা করতেছে, যার কার কি নাম, কত লম্বা, কতটুক বৃত্ত, কতটুক মোটা, কয়টা চোখ, কয়টা মুখ, আসমানের লামকান পর্যন্ত কত হাজার দরওয়াজা, কত হাজার জানালা, কত হাজার ফেরেশতা, কত কোটি আসমান, কত কোটি উসবা, কত কিছু মুখান আছে। আমাকে প্রশ্ন করো, আই সেকেন্ড টু ইউ মাই ল্যাপটপ অফ, এক সেকেন্ডে আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো। তামাম আলমটা আল্লাহ আমার চোখের সামনে ধরে রেখেছেন। এখন কিছু কিছু হাব্বু মৌলবী আর অন্দুর মৌলবী বাইরেছে, রাসূল জানে না। কোরআন শরীফ সূরা ইমরান আল্লাহ কয় লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আসমানে, জমিনে, পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, মাশরিক, মাগরিব, শিমল, জুনুবে, অর্থাৎ আমি কোন শব্দে যা তৈরি করেছি, এমন কোন জায়গা, এমন কোন মাখলুক, এমন একটা ছিদ্র, এমন একটা পোকা, এমন একটা ক্ষুদ্র পানি আছে যেগুলা পৃথিবীর কোন মানচিত্রে বিজ্ঞান ধরতে পারবে না। আমি আল্লাহ অর্ধ সেকেন্ডের আগেই ওই মাখলুক গুলার খাবার খবর নিই, আর ওই মাখলুকের জিকিরটা আমি শুনি। এটা হলো কার কথা? আল্লাহ কথা। এখন রাসূল কি বলেন? বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ মাদ্রাসা আছে লইয়াও। বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 152-18। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন। এখন রাসূল কি কয়? মা মিন শাইইন, লা মা দুটাই তাকিদ। সুবহানাল্লাহ জোরে। মা মিন শাইইন লাম উরিতুহু, হার পর উল্টা পেশ, উরিতুহু কদ রাআইতাহু ফি মাকাম ফিল মাশরিকি ওয়াল মাগরিবি ফিল মাকামে হাত্তাল জান্নাতা ওয়ান নার। রাসূলুল্লাহ মিম্বার দাঁড়ায় বলে মা মিন শাইইন, আমি তোমাদের কাছে কসম করে বলতেছি, আল্লাহর সৃষ্টিকুলে যা কিছু রয়েছে, আল্লাহর মাখলুকাতের সৃষ্টি জগতের সৃষ্টি যা রয়েছে, আমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। তবে আল্লাহ আমার চোখ মুবারকের ভিতরে আইসিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছেন। এক সেকেন্ডে মিম্বর থেকে দাঁড়াইয়া জাহান্নাম এবং জান্নাত দেখার ক্ষমতা আমি রাখি।
মাশরিক মাগরিব শিমাল জুনুব তাহাদাস সারা যত আছে সবকিছু আমি অর্ধ সেকেন্ডে ঘুরিয়ে আসতে পারবো। হযরত আবু বকর সিদ্দিকের আসতে শুরু হয়ে গেল, নবী নাই। কথা মনে আসেনি? নবী নাই, নবী ইন্তেকাল মুবারক করেছেন। হঠাৎ ইয়ামানের একজন নবুয়ত দাবিকারী মুসালামা কাজ্জাব, দেখেন বাতিল কোত্থেকে আসতেছে। এইগুলা নতুন ফেরকা নয়, এগুলো ফুরান ফেরকা। এরা আহমদ কাদিয়ানি থেকে শুরু করে মুসালামা কাজ্জাব থেকে 40 জন রাসূল দাবি করেছিল, একজনেরও লাশ জমিনে খুঁজে পাওয়া যায় নাই। ঠিক না বেরি বলেন না? কেন যায় নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কে বলেছে? আল্লাহ। আমার রসুল কোন পুরুষের পিতা নন, তবে আমার রসুলের শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার রসুলের পরে কোন নবী আসবে না। কে ঘোষণা করেছেন? এরপরও মুসালামা কাজ্জাব, আব্দুল্লাহ ইবনে সুফা, রুবাইয়া ইবনে কাব, হাবিব ইবনে মালিক, রুবাইয়া ইবনে সুফার, এভাবে 40 জন পাকিস্তানের কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এও দাবি করেছেন, খোদাই দাবি করেছেন। ঠিক না বলেন না? এই সেলা চক্করেরা বাংলা জমিনে কিছু মার্কেটিং করাইয়া, বাংলাদেশের ভিতরে কিছু ইন্ডাস্ট্রিজ দিয়া মুসলমানদের মাথা কেনার জন্য, মুসলমানদেরকে সস্তা খাওয়াইয়া, মুসলমানদেরকে 12 জিনিস দিয়ে নামের দিয়া ভিতরে বিষ ঢুকাইয়া মুসলমানের কলব নষ্ট করতেছে। এগুলো নতুন জিনিস নয়, এটা পুরানো উন্দুরের বাচ্চা। পুরানো উন্দুরেরা বুড়া হয়ে গেছে, এখন আসতে পারে না। একটা উন্দুরে মৌসুমে 70টা বিয়ে করে। দান যখন থাকে তখন একটা ইন্দুরে কয় বিয়ে করে? 70টা বিয়ে করে। দান যখন কেটে করতে যখন গৃহস্থ বাড়িতে লইয়া যায়, এখন সকল বউ আয় কয় আমাদের খাদ্য কই। উন্দুরে কি কয়? একটা কাজ করো। ও কি কাজ? খোলা মাঠে গিয়ে নাচো, যার নাচন সুন্দর তারে আমি রাখবো। 70টা উন্দুর গিয়ে যখন নাচানাচি করে, কাউয়া দেখে সব চোখ করে লেগে গেছে। একটা গর্ত থেকে উঠে কয়, কি হুজুর আমার বোর কি অবস্থা? খুব কালো একটা কাক আসিয়ে নিয়ে গেছেন বিয়ে করার জন্য। বিয়ে করছে না খাইব? কথা বলেন না, খেন বিয়ে করবো না খাইব? উন্দুরে আমার বুদ্ধিমত্তার বুদ্ধি নাই। সুতরাং বুড়া উন্দুরে বিয়ে করি বাচ্চা শাড়ি দিছে। এরা এখন দাবি করে, একটা দাবি দিয়ে চলে। এরা সলাফি, এরা গায়রে মুকাল্লিদ, এরা লামুজাফি, এরা হালে হাদস। ঠিক না বেরি বলেন না? না না, এগুলার বাত নাই, এগুলার বাত নাই। রুটি খাইও, ডায়াবেটিস কমবো। মুসালামা কাজ্জাব নবুয়ত দাবি করে দলবল সহ মদিনায় আসতেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য প্রেরণ করলেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গেট, বিভিন্ন রাস্তায়। এগুলাকে প্ল্যান করে দিলেন, দাঁড়াও, যেখানে পাও হত্যা করো। কিন্তু আল্লাহর নবীর 1 মিনিটের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তায়, যেই পাহাড়ে দীর্ঘ টানা 11টা বছর অপেক্ষা করেছিলেন, মুসালামা কাজ্জাব ওই পথটা দিয়ে আসতেছেন। যখন সংবাদ পেল যে মিথ্যা নবী দাবি করিয়া মদিনা আসতেছে, উনি কো আল্লাহ রসুলের সামনে আমি যে শপথ করেছিলাম বাবে হাতামে রহমতে হাতামের সামনে গিয়া তুমি আমার কবুল করি, মদিনা গিয়া রসুলের রওজাটা দেখার সুযোগ করে দাও। যখনই মুসালামা কাজ্জাব ঢুকলেন, ওয়াহশী এমন জোরে বলল, মারল, একদম এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরিল। কাটিয়া পড়ছে নবী, নবী কাটিয়ে গেছে। এখন তলোয়ার দিয়া দিলেন কোপ, গোড়া গেলে পড়ি নবীও শেষ, গোড়াও শেষ। এখন নবী যখন শেষ, উম্মতা থাকেনি, পিছের দিকে ব্যাক গিয়ার,
ব্যাগ গিয়ার দিয়া দৌড়তেছেন 40 মাইল পর্যন্ত। একজন তাওহীদি ইমানদার রাসূলুল্লাহর 1 মিনিটের সাহাবীর ঈমান 40 কিলোমিটার পর্যন্ত একটা তলোয়ার নিয়ে দৌড়াইতে 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 ফুরুস নদী পার করে দিয়ে বললেন বাসলা নদী পড়িয়া। সুতরাং বাংলাদেশ রাসূলের প্রেমের বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহ জিকির মুরাকাবার বাংলাদেশ, বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ নয়, বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ রাসূলুল্লাহ হায়াতুন নবীর বাংলাদেশ, রাসূলুল্লাহ জিন্দা কবরে আছেন বাংলাদেশ, রাসূলুল্লাহ নূরুন নবী বাংলাদেশ, রাসূলুল্লাহ হায়াতুন নবী বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মনে করে রাসূলুল্লাহ শাফাআত ছাড়া কোন রাসূল নবীর উপায় থাকবে না। এই আকীদা বাংলাদেশের আকীদা, নারায়ে তাকবীর। সুতরাং বাংলাদেশের সঙ্গে বেশতামি করিও না, দুলাভাইরে বাপ ডাকিও না ভুলে, বউ তালাক হয়ে যাব। মুসালামে কাজ্জাব শেষ, ওয়াসি খিঞ্জির টান দিয়া রক্ত শুদ্ধ যত আতুই উদুরি যা ছিলেন খিঞ্জির লোকে বাইরে আসছে। দূরতে 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 মদিনা আইসা রাসূলুল্লাহর রওজার পাশে রক্ত মাখা খিঞ্জির আর তলোয়ার রাখি কয়, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন না নবী আপনার মনের দুঃখটা গেল কিনা? ফাতহুল বারি বুখারীর কিতাব, সুবহানাল্লাহ কোন জোরে, ফাতহুল বারির কিতাবের হাসিয়া ফাতহুল মিফরাত, ফাতহুল মিফরাতের রাবি হলেন শতরুল কিমান। এই শতরুল কিমানের 3য় খণ্ডের ভিতরে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে পাক থেকে কথা বলে বললেন, ওয়াসি যদি আমার হযরতে আবু সুফিয়ান মতো, যদি আমিরে হামজার মতো 70,000 সাহাবী যদি তুমি শহীদ করতা, যে কষ্ট পাইতাম না। মুসালামে কাজ্জাব মিথ্যা নবুয়ত দাবি করে, নবী নাই, নবী হতে পারবে না, নবুয়ত দাবি করে যদি মদিনা আসতো, আমি রাসূলের রওজা ফেটে যেত। তুমি দখল করে তাকে কতল করেছো, আল্লাহ আমাকে ইলহাম করে দিয়েছেন কবরে তোমার জীবনের খাতা মাফ। নবীর ক্ষমতা আছে কি নাই? যেরকম আছে কি নাই? মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানে কি? পথ। মাযহাব মানে পথ, এক ইমামের এক মত, ঠিক না বেটি বলেন না? আচ্ছা সব ডাক্তার কি এক ডাক্তার? ফিজিক্যাল ডাক্তার আছে কিনা? MBBS আছে কিনা? আবার MBBS পরে FCPS আছে কিনা? আবার গাইনি ডাক্তার আছে কিনা? স্টোকুলার ডাক্তার আছে কিনা? গ্যাস্ট্রোলিভার ডাক্তার আছে কিনা? পার্থক্য বাঘ আছে কিনা? আপনি যদি যে অসুখ হবে সেই অসুখের জন্য যাবেন কোন ডাক্তারের কাছে? যে ডাক্তার আপনার এই ব্যাপারে জানে, ঠিক না আপনি বলেন না? ডাক্তারের বেলা যেমন মাযহাবের বেলা তেমন। সুবহানাল্লাহ জোরে, যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব অনুমোদন দাতা। রসুল শাফিও নয়, মালিকিও নয়, হাম্বলিও নয়, আর হানফিও নয়। রসুল হানফি হবেন কেন? রসুল্লাহ শাফি হবেন কেন? রসুল হাম্বলি হবেন কেন? সহি মালিক হবেন কেন? রসুল তো হলেন প্রধানমন্ত্রী, ঠিক না বলেন না? এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না? এখন যদি সমাজ কল্যাণ মন্ত্রী এদিকে দিছে, পর্যটন মন্ত্রী একদিকে দিছে, কেমন? এখন যদি কোন মূর্খ বদমাশি যদি জিগায় হাসিনা সমাজ কল্যাণ মন্ত্রী না সাধারণ মন্ত্রী, এতে কথাটা কি বেকুবি কথা না? পাগলের কথা না? ইনি প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী হাসিনা পর্যটন মন্ত্রী হতে যাবেন কেন? উনি তো সমস্ত মন্ত্রীর অনুদূত, অনুপ্রদানকারী, সমস্ত মন্ত্রী এমপিদের অনুমোদন দাতা করেন হাসিনা। Head of department in the Bangladesh to of the government, ঠিক না বেটি বলেন না? তাহলে হাসিনা সমস্ত এমপি মন্ত্রীদের কি অনুমোদন দাতা, সব মন্ত্রীদের ভুল বিচার করনে ওয়ালা, ঠিক না বেটি বলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধের ভিতরে, বনি কুরাইজা যুদ্ধের ভিতরে রাসূলুল্লাহ একদল সাহাবীকে পাঠালেন। পাঠাইয়া বললেন, তোমরা তাড়াতাড়ি করে গিয়া গন্তব্যস্থানে গিয়া আসরের নামাজ পড়বা। এই কথা বলে শেষ, আপনারা বিরক্ত হইয়েন না। রাসূল সাহাবীদের কি বলছেন? কথা বলেন না কেন? গন্তব্যস্থানে গিয়া তোমরা আসরের নামাজ পড়বা। প্রতিমধ্যে যখন তারা গেলেন আসরের নামাজের যায় সময়, যদি ওই জায়গায় নামাজ পড়তে হয় নামাজ কাজা হয়ে যাবে। এখন তারা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলে, না, রাসূলুল্লাহ হয়তো জায়গার কথা জানেন না বিদায় বলেছেন, তবে সত্য আমরা যুদ্ধে যাব, তবে নামাজটা আল্লাহ ফরজ আদায় করিনি। একদলে নামাজ পড়লেন পথে, আরেকজন এখন নামাজ কাজা হলেও হবে, রাসূলের কথা রাখবো। ওরা ওই জায়গায় গিয়ে নামাজ পড়েছেন। দোনো সাহাবী দল যুদ্ধের ময়দান থেকে রাসূলের সামনে বিচার দিয়েছেন। রাসূলুল্লাহ দোনো সাহাবীরে অনুমোদন দিয়েছেন, তোমরাও ঠিক, তোমরাও ঠিক। কথা বলে না? তাহলে সাহাবীদের ভিতরে এই জমাতের দুইটা মাযহাব হয়েছে কিনা? কেনে মাযহাব হইলো? উনি এক জমাতে বলছে রাসূল যা বলেছেন সত্য, ওখানে গিয়ে কাজা হলো পড়বো, এটা এদের ইস্তেহাদ, গবেষণা, এটা গবেষণা। আরেকজন ইস্তেহাদ হলো আল্লাহর আইন তো ফরজ, নবীর কথাও ফরজ, তবে আগে আল্লাহরটা পালন করি ফরে যাই। দুনো ঠিক আছে কিনা? নবী দুজনকে ঠিক বলছেন কিনা? ঠিক বলেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন নারী যদি তালাক হয়ে যায়, ইদ্যত পালন করতে হবে 3টা নাপাকি থেকে পাক, 3টা নাপাকি পার করতে হবে। শাফিঈ মাযহাব, ঠিক না? বলেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 3টা পবিত্র, এটাকে বলা হয় কুরু। কোরআন ভাষা কি বলে? কুরু। এখন শাফিঈর একমত, আবু হানিফার একমত, 3টা ইদ্যত, 3টা ঋতুস্রাব পবিত্র না হওয়া পর্যন্ত অন্যত্র বিয়ে বসতে পারবে না। এখন শাফি হলেন নাপাক হলে বিয়ে করতে পারবে, 3টা নাপাক পার হলে বিয়ে বসা যাবে। আর আবু হানিফা বলতেন 3টা নাপাক থেকে পবিত্র হওয়ার পরে বিয়ে বসতে পারবে। এখন আপনি যদি আপনার আহলে হাদিস মুজাফি তোমার বোনের যদি তালাক দিয়া দে, এখন যদি তুমি 3টা নাপাক মানতে হয় তাহলে আবু হানিফাকে মানতে হবে। আর যদি তুমি বলো যে 3টা পাক মানতে হবে, শাফিঈ মানতে হবে, তুমি এখানে আসিয়া যদি বড়দের হানাফিও মানি না, শাফিও মানি না, তার তোমার বোনটাকে আজীবন বিয়ে দিতে পারবে না। তাহলে হাদিস মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, হাদিস লাগবে কি লাগবে না? আমরা হাদিস বুঝি, কিন্তু ইহুদি নাসারা চক্রান্তের ছোট্ট হাদিস বুঝি না। বুখারী শরীফ আপনারা লামুজাফি আলে হাদিস সলাফি মুকাল্লিদ যা হন না কেন, ওয়াহাবি, খারেজি, রাফেজি, রোফাদি, আপনি যে কেউ হন না কেন, আপনাকে আমরা চ্যালেঞ্জ করব, রাসূলুল্লাহ দেখেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি পৃথিবীতে কেউ তা দেখেন না। নবী বলেছেন, আমার উম্মত যদি কে আমার মৌলুদ আর তাজিম আর দুরুদ পড়ে, একটা হাত সামনে থাকলে যেমন দেখা যায় আমার উম্মতের কাফেলাটা আমার সামনে তেমন দেখা যায়, আমার ঘাটটা ফিরাইতে হয় না। এখন আসুন তিন বেজিতে রাসূলুল্লাহর নজরটাকে আল্লাহ কি দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূল ফরমান, আনা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন বাইনাকুম বা'দা লা নাবিয়্যা বা'দি ইল উম্মতি ওয়াজাফায়া আসহাবি লান তাসাররাফ আলাইনা ইয়াউমাল কিয়ামাতি মাযাররা। তোমাদেরকে বলে দিলাম আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কোন নবী আর হবে না, কিন্তু আমি যদিও নবী ইন্তেকাল হইয়া যাই, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ মরে যায়, বিবি যদি কোনো অল্প বয়সী হয়, অন্যত্র বিয়ে বসার অনুমতি আছে। কথা বলেন না? 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে অন্যত্র বিয়ে বসা যাবে। রাসূলুল্লাহর কোন স্ত্রী বিয়ে করতে পারবেন? বলছেন কেন? না, নিষেধ না, নবী জিন্দা।
নবী কোনো কাউকে তালাক দেন নাই, নবী হায়াতুন, নবী জিন্দা। আসুন মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলিম এবং তাফসীরে বাইজাফি, তাফসীরে কবিরে একটাই কথা, আজসাদুল আম্বিয়া হুয়া নবিয়্যুন ফি কবরি ইউরযাকুন, সুবহানাল্লাহ বিহামদিহি। সব নবীরা কবরে জিন্দা এবং তারা জিকির করে, নামাজ পড়ে, আল্লাহর রিজিক খায়। সব নবীদের উপরে নবী কোন নবী? সকলে জবান খুলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি মানেন, এটা যদি বুঝেন, রাসূলকে হায়াতুন নবী যারা মানে না তাদের ঈমান আর আবু লাহাবের ঈমান এক সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হায়াতুন নবী, রওজায়ে পাক জিন্দা। 30টা দলিল 86টার ভিতর রয়েছে, 30টা দলিল রয়েছে। যদি বাজাবাজি হয়, বসাবসি হয়, তখন আমরা রেকর্ড চালু করব আর বাইর হবে। বন্ধুরা আমার, রাসূল হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল নূরুন আলা নূর নবী, সুবহানাল্লাহ করতেন না? রাসূলুল্লাহ বাংলাদেশে মাটি দিয়ে বানাইছে মনে হয়, মদিনার মাটি দিয়ে। আল্লাহু আকবার, কি কথা অন্তুদের তোকাই আনে। কোরআনে আগেও বুঝে না, পরেও বুঝে না। ছেলে বাপে কয় একটু বাজারে যা, লাউ কিনে আন। এসে লাউ চেনে না। ছেলে যায় লাউ তোকাইতে হাই রে লাউ উঠছে, এসে লাউ চিনে না। লাস্টে আব্বা বাজারে খুদার কেয়ামত, একটা লাউও নাই। আমার সাথে আয়, আজ ডুবতে দেখে লাউ, দেখোস না কদু, তুই তো কদুটা তো লাউ না। বাবা আমি তো লাউ বুঝি না, কদু বুঝি। কথা বুঝছেন? 3টা দিনে দিয়া গেলাম আল্লাহ শব্দ, আলিফ লাম, লাম হা আল্লাহ। 2 লামের উপরে খাড়া জবর তাসদিদ, শুদ্ধ খাড়া জবরকে কোন তাসদিদ বলে? এই আল্লাহর নামের সিফাতি গুণ কয় লক্ষ বলবা। আর তোমাদেরকে উলিল আমরে মিনকুম ফাইন তানাজাতুম দিয়া গেলাম, 1 বছর তোমাদেরকে সময় দিলাম। উলিল আমরে কাকে বলে, ফাইন তানাজাতুম কাকে বলে, রিচার্জ করিয়া বসবা। এরপরে বলবা যে উলিল আমরে মিনকুম মানি না, তাহলে কোরআনও মানা হইল না। আর কোরআন যারা মানে না তারা মুসলমান থাকতে পারে না। ঠিক না বলেন না? ওলি আল্লাহ কথা কোরআনে আছে কি নাই? জোরে বলেন না। ওলি আল্লাহ কথা কোরআনে আছে কি নাই? আছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, পীরের নাম ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তার পীর, তার মুরিদ শুদ্ধ একটা বাগানে বসে ঠান্ডায় কাঁপতেছেন, রুটি তা করার জন্য আগুন নাই। বহুদূরে মুরিদকে পাঠালেন যে কোনো জায়গায় যদি আগুন পাও আগুনটা নিয়ে আসো। উনি দূরতে এক জায়গায় গিয়ে দেখে দেন বহু খ্রিস্টান, বহু হিন্দু আগুন পূজা করি, রাম রাম, হরের রাম, নিজের রাম। কেন না? হিন্দুরা বলে না হরির উপরে হরি, হরি থেকে তাই, হরিকে থেকে হরি, হরি তো লুকায়। কোন হরি? হিন্দু তো সারি হরি কথা কইছে, কোন হরি করতে তোমরা? হরির উপরে হরি, হরি থেকে তাই, হরিকে দেখিয়ে হরি, হরি তো লুকায়। কোন হরি? হিন্দুরা 4টা জিনিসকে হরি মানে, পানি হরি, সাপ হরি, ব্যাং হরি, আবার হানিফ হরি। সুবহানাল্লাহ ধরে পানির উপরে ব্যাং, এটা হরি। সাপ হরি, সাপে দেখছে ব্যাং, ব্যাং সাপ দেখিয়ে লাফাইয়ে পড়ছে পানিত। এখন হিন্দু কি কয়? হরির উপরে হরি, হরি দেখে তাই, ব্যাঙে দেখে সাপ, হরিকে দেখিয়া হরি, পানিতে লুকায়। এক শব্দ কটা মানি? 4টা। কটা? 4টা। নাম নাম হররাম গরসম দগম মোহাম্মদন গদন তগলন 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 রম রম কৃষ্ণ। আমরা সব বিদ্যাগুলারে ফন্দি বান্দি এখানে রাখছি, যদিও কোত্তা কাতা ঠিক নেই আর কি। আমরা জানি কোনখানে কোন অস্ত্র ব্যবহার করার প্রয়োজন। খবরদার মুসলমান এই মাথার উপরে লবণ থুইয়া খাওয়ার
চিন্তাধারা করিও না। বাংলাদেশ অর্থাৎ তথা বাংলাদেশ সারা বাংলার জমিন ওলি আল্লাহ ভরা, ঠিক না বলেন না? এই ওলিদের উপরে মেহনত কেমন? তোমার একটা পরীক্ষা দিয়েছি, ওসমান হারুনি, তোমার ওস্তাদের জিজ্ঞাসা করিও খাজা মঈনুদ্দিন কি গুমরাহি না রাহি, খাজা ওসমান হারুনি কি মোমেন না হিন্দু, তোমার ওস্তাদের জিগাইও। যিনি মাইনুদ্দিন চিস্তির পীর, তিনি মুরিদকে পাঠালেন। মুরিদ দেখলো যে একটা আগুনের কুন্ডিল জ্বলতেছে, গিয়ে কো ভাইজান একটু আগুন দেন, আমাদের পিসা হুজুর কেবলায় রুটি একটু তা করবো। কতর বেড়া দেখো স্যার, রামের রাম জ্বলে, লাড়কি দেখো রাম, লাড়কি দেখো রাম জ্বলের, কয়খান থেকে একটু দেওয়া যায় না? না, এটা ধরানো দায়িত্ব না, এটা আমাদের খোদা। হরে রাম, নিজের রাম নিজের রাম, কৃষ্ণ কৃষ্ণ হিয়া কৃষ্ণ, বলো বলো হরি বল, আরো বলো বল বল। মুড়ি দিয়ে কা হুজুর কাকি কয়খানে অগ্নি পূজারি, আমার জিন্দিগিতে দেখে না আগুনের গুড়িয়ে গুড়িয়ে পূজা করে আর রাম রাম করে। ওসমান হারুনি গিয়া কয় ভাইজান আপনাদের ভিতরে পিসাবকে, কয় ওই যে ঠাকুর সাহেব। ঠাকুরের রাজ্যি করে ভাই একটু আগুন দেওয়া যায় না? তোমার মাথা কি নষ্ট নেই? এটা দেখো না রাম জ্বলে, লাকির নাম রাম, রাম জ্বলে। কি রাম জ্বলে? আমাদের ঈশ্বর, আমরা ভগবান, আমরা হরে রাম, আমরা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, নিজের কোনো কৃষ্ণ নাই। তোমরা যেটা মিথ্যা পূজারি করতেছ এটা তো লানত পড়বো, আগুনের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে বাঁচাবার। তুমি তুমি যাও। ওসমান হারুনি মিষ্টি বেশা দিয়ে ভাইজান আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। যদি তোমাদের খোদা হইয়া থাকে 8টা দিয়ে দেখো, যদি 8টা দিলে 8টা না জ্বালায় তো আমিও হররাম করব। একটা 288 বছর বয়স ফাদরি ইন্দু, এতে কয় এই কাম করিও না কেউ। যদিও জানি হররাম ঠিক আছে, আগুন কাউকে ছাড়তো না। দেখুন নি ইন্দুর ইমান কত মজবুত। আল্লাহ ইন্দুরে খেমত মাঝে জিজ্ঞাসা করবো তোমাদেরকে জ্বালাইছে কি লেগা, কতদিন ধরতে না পারো? জ্বালাই দেখেন না গঙ্গাতে শাড়ি ডালি দিয়ে গঙ্গায় গঙ্গায়, আমার আব্বারে জ্বালাই দিছি, ভগবান ধরতে পারত না। ভগবান মনে হয় এর মতো। ওসমান হারুনি বলেন তোমার আগুনের ভিতরে হাত দাও, দেখি তোমার খোদার ক্ষমতা কত। তোমার খোদা যারে পূজা করো এর ক্ষমতা কত তুমি দেখাইতে পারবা? হ্যাঁ দেখাইতে পারবো। যদি দেখাইতে পারি, দেখাইতে পারো আমরা মুসলমান হয়ে যাব। যে আমাদেরকে বুঝাই দাও আগুনে কোনো শক্তি নাই, শক্তি আল্লাহর। এটা যদি তুমি দেখাই দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি শুধু চেহারা মোবারকের চক্ষু বন্ধ করলো আর ঠাকুরের ছেলেকে টান দিয়া ওরে শুদ্ধ আগুনে ঢুকলো। ইন্দু গজব রে গজব, হে গেছে তো গেছে, আমাদের ফুল নিছে। বিশাল একটা ছেলে পড়ে সবাই কান্দাকারি, বাড়িতে রোল। 1 ঘন্টা পরে ওসমান হারুনি ছেলেকে নিয়ে অক্ষয় অবস্থায় ফিরে এসেছেন। এটাকে বলে ওলি আল্লাহ, এদেরকে বলে মুমিন, এদেরকে বলে মুহসিন, এদেরকে বলে মুত্তাকি, এদেরকে বলে রাসূলুল্লাহর কোলের মানুষ। সেই ওলি আল্লাহর ক্ষমতা রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ তার ভিতরে কোন ঝান্ডা উড়াইলে থাকবে না। বেশ 18 বছর পর্যন্ত আমরা তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করেছিলাম, ঠিক না বলেন না? ফেসবুকে কিছু কিছু পাইছেন নেই, যারা তাবলীগ করার জন্য পিল্টে ওয়াজ করেছেন তাবলীগ করো, এখন তারাই বাংলাদেশে ঢাকা রাজধানীতে তারা ফেস গেট করিয়া বলছেন তাবলীগ জামাত ইহুদির পথ। কইছে কিনা? নামা বানানোর কথা।
তাহলে 18 বছর পরে হলেও শাহজালাল ছাড়বে না, 18 বছর পরে হলো নাসিরউদ্দিন সিপাহী ছাড়বে না, 18 বছর পরে হলো শাহজালালের 360 আউলিয়া বাংলার জমিনে শোয়া, চট্টগ্রাম আমানত শাহ ছাড়বে না, মহসিন আউলিয়া ছাড়বে না। তোমাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, কারণ ওলি আল্লাহদের নজর বড় তীক্ষ্ণ। ঠিক না বলেন না? আমি এই গত পরশুদিন 3টা মাজার জিয়ারতে গেছিলাম বাবাজি সহ। বুরহানুদ্দিন আউলিয়ার মাজারটাকে হাসিনা প্রধানমন্ত্রী সাহেব কত কোটি টাকা খরচ করছেন আল্লাহই জানে, এত সুন্দর করছেন আপনাকে ভাষা প্রকাশ করার মতো নয়। যার 2 সন্তানকে যিনি জবা করে দিয়েছেন, তার 2 সন্তান ছোট ছোট এত বড় বড় কবর, এই পাশে একটা এই পাশে একটা পড়ে আছে। ইসলাম তারা ত্যাগ করেছেন বেলায়েতের মাধ্যম দিয়ে, বাংলা বইয়ের মাধ্যমে চুরি চট্টামি করে ইসলাম করেন নাই। যদি এমনই ইসলামের পাওয়ার হয়, বাংলাদেশের মুসলমানকে বুঝাও, কোনো ইন্দুর কাছে যাও না, ইন্দুরে গিয়ে খাও, এ বেটা ধর্মে আয়, আমার নাম মাহালো হাদস, আমি কা মুজাফি লানো কা, আমি গায়রে মুকাল্লিদ, আমি সলাফু, আমার কাছে আয়। হিন্দু মুসলমান করলে বুঝবো তোমার হেডম কত। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি অক্ষয় অবস্থা আগুন থেকে বের হয়ে আসলেন, আর 600 হিন্দু পাদ্রী, সমস্ত ঠাকুর পররাম নিজের রাম সব মুসলমান হয়ে গেল। এটা কি ওলি আল্লাহ কেরামত নয়? আরে শরীফে আছে আল আলিয়া আল আউলিয়া কেরামাতুল হকুন, আমার উম্মতদের ভিতরে কেরামত হবে হক। যে উম্মত আমার সঙ্গে যোগাযোগ রাখবে সে উম্মত হবে হক। ঠিক না বেরি বলেন না? এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা এখানে রাখলাম। আমরা মাযহাব মানব। এই দেশে ইমাম আবু হানিফার মাযহাব চলছে, চলবে। ঠিক না বেরি? আমরা কি হানাফি না হানাফি না? সকলে হাত তুলে আল্লাহকে দেখেন, গভীর নারায়ে তাকবীর। আমরা মাযহাব মানি, জোরে কও নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। লা মুজাবির কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ হয়ে গেল, যেখানে তুমি বসতে চাও লা মুজাব মানা যাবে না। এবং রাসূলুল্লাহ মাটি হয়ে গেছেন, মরে গেছেন, পচে গেছেন, এই অর্থের উপরে যেখানে বসতে চাও 24 ঘন্টা আমরা রাজি খুশি। যেখানে বসতে চাও ওখানে বসবো, তবে তোমার উস্তাদের 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 উস্তাদ লাগবে। ওদের ঘরের গর্তে ঢুকিয়া উন্দুরের মতো কুট্টুস কুট্টুস করে। বাঘের গর্তের ভিতরে সিগাল ঢুকছে, সিগাল ঢুকে সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসে রয়েছে। সারাদিকে বন্যা, চারিদিকে কি বন্যা। এখন বাঘ গেছে শিকার করত, আস্তে আস্তে বাঘ আসতেছে, শিগাল দেখিয়া গর্তের মুখের কাছে গিয়া মুখ দিয়া বাঘ কাছাকাছি আইছে, নাইমা বাচ্চাদের কামড় টামড় দিছে। এখন এগুলা কেউ 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 কান্দের। এখন শিগাল নাইমা উপরে গিয়ে আবার মুখ বাইর করে মাইক্রোফোন বাইর করে কি কর, থাম, কান্দিস না, ওইলাম তো বাঘ দড়ি খাওয়াবো। বাঘ কো সর্বনাশ, আমার গড় আমার দড়ি খাওয়াইব, দৌড় দড়ি ফেলাইছে। পাইছে বান্দর লেখা, বান্দর কি মামা খবর কি? মামা কইস না, আগুন আগুন, আমার ঘরে থাকি, আমারে খাবাইতো। মামা আমি জানি, আসেন আসেন, তুই আগে আগে থাক, আমি পিছনে পিছনে থাকি। আগে আগে আইসে, ওই এই তো সিগাল তো বই দিছে, দেখে দে এখন বান্দরও আছে। কতটুকু আইসে নামে বাচ্চারা কামড় দিছে, কেউ 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 কেউ। থাম, কান্দিস না। বান্দরের লোকে কথা আছিল, বাঘ দুটার কথা। বান্দরে কেন একটা আনে, বান্দরের খামু আগে। বাঘ বান্দরের থুইয়া বাঘ পালাইছে। দেখছেন টেকটিসটা কেমন? ইয়ো সিগালের মতো মাইক্রোফোন দিয়ে কুডুস কাডুস করিও না। বের হয়ে আসো, বাঘের মোকাবেলা করতে হলে শরীর দেখাও, জমিনে নামো, কিতাব আনো, বুঝাও, বুঝবো বুঝে নাও।
বামপন্থ আমরা মানি না। আল্লাহ রসুল, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, মুতাকাদ্দিমিন, মুতাআক্খিরিন, মুস্তাহিদিন, মুজাব্বিরিন, ওলি আউলিয়া, আলেম, উলামা, হক্কানি আলেম সকল আমরা একমত রসুলের পথে পথ। রসুল মাজাব করে গেছেন, এই চার মাজাবের ইমাম যাকে আপনি মানেন মাজাব মানা লাগবে, না হলে কোরআন বুঝার কোনো শক্তি নাই। তাহলে মাজাব যদি না মানেন কোরআন মানা হইল না। উলিল আমরে মিনকুম, এটা কোরআনের আয়াত। উদরে দিগাও ফাইন তানাজাতুম, কোরআনের আয়াত। আতিউল্লাহ আতিউর রাসূল, কোরআনের আয়াত। সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে গেলাম, একটা আয়াত। আর আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতোই। কম তোমার দিয়া গেলাম, কাফের উপরে পেশ, মিমের উপরে জয়জম। দুই কুম শব্দের ভিতরে আল্লাহ জয়জম, বাশারুম রামের উপরে রার উপরে দুই পেশ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলু কুম, এখানে মিমের আগে দুই পেশ দিয়া বাশার রুম শব্দ বুঝাইয়া কেন আল্লাহ মিসলুকুম বললেন? এই দুই শব্দ তুমি তাফসীর করিয়া মুখস্থ কইরা কাগজ টাগজ দিয়ে ফেটেট বান্দা আমাদেরকে খবর দিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। কেমন করে ইয়া নবী সালাম আপনাকে সালাম, বংশধর আসহাব তামাম, মুহাম্মদ তব মধুর নাম, যার নূরে উজালা জাহান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সকলে বসুন, সকলে বসুন। একজন লোক দাঁড়াবেন না, সকলে বসে দোয়া করবেন। চলছে চলবে, ঠিক না বেরি বলেন? এই বইটা লিখেছেন যে এই লেখকের নামটা নাই। আচ্ছা বলেন তো, যে কোনো কিতাব লেখনের একটা নাম থাকে না? এটা কোনো নাম নাই। বেনাইম্মা হুজুর, এটা বেনাইম্মা হুজুর। সুতরাং হাজরিন, ভয়ের কোনো কারণ নাই। ওরা যখনই যেথায় যেখানে সমস্যা করতে চায় ওদেরকে ধরবেন এবং বসাবেন, ডেট নেবেন। ডেট নিয়ে আমাদেরকে বলবেন যে হুজুর ডেট নিয়েছি, তখন আমরা 1000 প্রোগ্রাম থাকলেও ক্যান্সেল করে আসব। আমরা চাই এদের সঙ্গে বসার জন্যে। বাংলা মৌলবীকে উর্দু মৌলবী বানাই দেব। বাংলা মৌলবী তো উর্দু বুঝে না, উর্দু দিয়ে শিক্ষা দেওয়া হবে। খোদে পাকিস্তানি জিজ্ঞাসা করে তো মুসলমান হো না হিন্দু হো? এই তো বেড়া সোজা মানুষ প্রথম পাকিস্তানি পোস্ট ঢুকছে ফেনীতে। এখন একটা কি কয়, হয় মাই মুসলমান হো। মুসলমান হো তো কলমা বাতো, पंजाबी को तो ये तो कलमा नहीं है, मुसीबत का दुआ है। ये बेटा किया कहो सर मैं तो मुसीबत करता हूँ तो क्या करेगा? आज तो मुसीबत मुर्सी दुआईटाই আইছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়ার আগেই বাঁকতে হবে। বন্ধুরা আমার, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর যুব সংগঠনগুলোকে আমরা বাঁচাইতে চাই কিনা বলেন সকলে? খোলা, ওপেন ওপেন। আল্লাহর দরওয়াজা কখনো বন্ধ হয় না। আর এই আল্লাহর দরওয়াজার ভিতরে খাস সময় হলো
এই রহমতের সময় এখন। বান্দা যা চাইবে আল্লাহকে গুনার দিকে চাই না, আমি দিয়ে দিই। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আমি আপনাদের মাঝে 30 জন লোক চাই। মনে করবেন যে আল্লাহ কোরআন শরীফ পড়তে পারে নাই, হাফেজ হতে পারে নাই, আলিম হতে পারে নাই, নবী দেখি নাই, মক্কা দেখি নাই, মদিনা যাইতে পারে নাই, তবে নেসারউদ্দিন সাহেব বলেছে একটা একিনি কথা, বিশ্বাসী কথা, যে আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার কোরআন নূর, নবী নূর, হাদিস নূর, সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহর সুন্নাত গুলো হলো সব নূর। রাসূলুল্লাহ বলেছেন আমার সুন্নত পালন করে যদি উম্মত কবরে আসে, আমার সুন্নত গুলো থেকে নূর বিকাশ করবে। 3 মাসের রাস্তা পর্যন্ত কবরটা বড় হয়ে যাবে। এর সাথে যদি কোরআন থাকে, আর কোনো ভয় আছে? কথা বলেন না কেন? আর কোনো চিন্তা আছে? ফেরেশতারা দেখবে দাড়ি থেকে নূর, টুপি থেকে নূর, যেখানে টুপি যেখানে নূর, ওযু করছে নূর, পাও দুসে নূর, মাথা মুছে করছে নূর, সব জ্বলতেছে। আল্লাহ ও কি? ওইখানে আলো আর আলো, কয়টা তো আমার রসুলের নূর। যেখানে রসুলের নূর রয়েছে বসতে যাওয়ার দরকার নাই, সাক্ষী দিলাম এটা আমার বান্দা। এইটা চান কিনা? যদি বলেন চান কিনা? কোরআন শরীফের একটা পারা 30 জনে 30টা পারা ভাগ করে নিন তো, যে হুজুর 1000 টাকা দিয়ে আমি একটা পারা নিলাম, একিন বিশ্বাস করে 1000 টাকা দিয়ে আমি কোরআনের 1 ছিপারা কোরআন শরীফ আমার কাফনের তলে করে যাবে, বাড়িঘর সব থেকে যাবে। সে দেখি একটা লোক আল্লাহ দাঁড়ায় বলে হুজুর আমি 1000 টাকা। একদম একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। বসুন বসুন, আপনার নামগুলা পরে লেখাই যাবেন, নাহলে আমি দোয়া করবো আটকে যাবেন। 10 জন, 11 নম্বর। বাবা এই কোরআন শরীফ কিনবেন না কি কিনবেন? মূর্তি। 12 নম্বর, 12 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কি নাম বাবা? মোহাম্মদ ইসমাইল ভাই, মসজিদে সভাপতি সাহেব। আগামী বছর এই মাহফিলের জন্য 20,000 ট্রাক, অর্থাৎ 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি ইসমাইল ভাইকে হযরত ইসমাইল সরিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ তাআলা, বেঙ্গালুরু আলহারা যুব সংঘের উদ্যোগে আয়োজিত বিশাল সুন্নি মহাসম্মেলন, মাবুদ এত রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা জেগে জেগে নবীর সম্মান শুনেছে। আল্লাহ তোমার জিকির করেছে, ওয়াজ নসিহত হামদনাত কোরআন তেলাওয়াত থেকে শুরু করে দান খায়রাত করেছে। আল্লাহ আল্লাহ 20,000 টাকা, 10,000 টাকায়, 5,000 টাকায়, 2,000, 3,000, 1,000 করে, 500 করে, 100 করে, 200 করে। আল্লাহ মাহফিলের আগে আর পরে যারা যারা দান করেছে গো আল্লাহ, তোমাকে তো আর নাম ধরি বলা লাগবে না, মেহেরবানি করে মাবুদ সকলের দিলের নেক বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, এতগুলা মানুষ হাত তুলেছে গো আল্লাহ, নিশ্চয়ই তোমার কোন নেককার বান্দা এখানে রয়েছে। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে গো আল্লাহ, যাদের হাত তোমার কাছে মায়া লাগে, মহব্বত লাগে। আল্লাহ ওই হাতের খাতিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের জনাব সভাপতি, সহ সভাপতি থেকে শুরু করে
যত মেহমান বৃন্দ আল্লাহ স্টেজে আছে, যারা চলে গিয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আসমানি জমিনি বলা থেকে হেফাজত করিও, আসমানি রহমত জমিনে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিও। এদের পরিবার পরিজন সকলকে তুমি নামাজি মুত্তাকি ফরজগার বানাইয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন, অনির প্রেমের বাগান, নবীর মিলাদ কে আমের বাগান গো আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা আরামের বিছনাকে আজকে হারাম করিয়া কোন কোনে শীত উপেক্ষা করে আল্লাহ নবীর শান মান শুনেছে। আল্লাহ আকিদার উপরে তারা ওয়াজ শুনেছে। আল্লাহ আমাদের সকলের আকিদা গুলাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বানাইয়া দাও। ওলি আল্লাহদের পথ মত আমাদের জন্য আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ আমাদের কলব গুলাকে মুমিনের কলব বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের চক্ষু গুলার ভিতরে নূর বানাইয়া দাও। আল্লাহ আমাদের জবান গুলাকে নূরের জবান বানাইয়া দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজন বিবি বাচ্চারা গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান বিবি বাচ্চা যারা অসুস্থ আছে, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দিগুলাকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ আল্লাহ অনেকেরই মা নাই, আব্বা নাই,